আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সকলকে এইচএসসি 2022 বাংলা ইংলিশ আইসিটি কোর্সের আজকের আইসিটি ক্লাসে। আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো রয়েছেন। আজকে আমাদের আইসিটি অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের তৃতীয় ক্লাস। ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের সাথে আছেন আবু সাদাত ফাহিম ভাইয়া। চলে যাচ্ছে ভাইয়ার কাছে। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো থাকতে দিল কই, ভাবলাম যে একটু ঘুমায় নাই রাতে। আমার নাকি ক্লাস আছে, এটা কোনো কথা? হ্যাঁ, শুক্রবারের দিন একটু ঘুমায় না মানুষ এই টাইমে? আচ্ছা যারা দেখি ক্লাসে কারা কারা আসলো, ঘুম ধরে। দেখি তো কারা কারা জয়েন দিল। 22 ব্যাচ না? আচ্ছা, এসএসসি 22-21 না। আচ্ছা, ওকে, ঠিক আছে। তোমরা আইসিয়াও পড়ছো? আরে দূর, আমি ভাবলাম যে তোমরা ক্লাসে আসবা না। আমি বললাম না, ক্লাসে স্টুডেন্ট নেই, আজকে পাঠশালা বন্ধ। হ্যাঁ, আজকে পাঠশালা বন্ধ, আজকে একটু ঘুমাই। ক্লাসে ছিল না, ফালতু আমি বুঝলাম না, ঘুম ধরছে বুঝছো। গানও গাইতেছে, ঘুম ভালোবাসে রে, ঘুম ভালোবাসে, উফ ভাই, বলতেছিলাম আমার ঘুমে পাগলা যেতেছে আমি, ঠিক আছে। আরে তোমার রাখো, কেমন আছে? দর্শে ঘুম পায় কেমন আছেন রে? কেমনটা লাগে কাল তো দর্শে ঘুম পায় কেমন আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম, হ্যাঁ, আসসালামু আলাইকুম আসসালাম। আচ্ছা, তো হচ্ছে যে স্যার, তোমরা হচ্ছে তোমাদের হচ্ছে ওই ফ্রেন্ডদেরকে হচ্ছে একটু ছোট করে মেনশন করে দাও যাতে ওরা ক্লাসে চলে আসে। আজকে আমরা ম্যাথ করব, রাইট? কি করব? ম্যাথ করব, ম্যাথ। ওই যে তোমাদেরকে লাস্ট ক্লাসে দেখাইছিলাম না যে আমি সংখ্যাপদ রূপান্তর, ধরো দেওয়া আছে বাইনারিতে, আমার ডেসিমালে 50, বাইনারিতে কত, এটা তো আমরা ক্যালকুলেটর ডিরেক্টলি কেমনে করা যায় জানি। বা যদি ফ্র্যাকশন থাকে তাহলে আবার ক্যালকুলেট করা যায় না, তো তখন যেটা করতে হবে আমাকে হাতেই করতে হবে। সো অ্যাকচুয়ালি হাতে হাতে কিভাবে করব ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি দেখতে চাই আর কি। হ্যাঁ, ওই জিনিসগুলো আর কি একটু দেখতে চাই। ঘুম ভালোবাসে, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো অবস্থা। ওকে, ফাইন। মানে অন্য সময় হলে চা কফি খাইতাম, তো খাইতে পারতেছি না বুঝছো। আচ্ছা, আমি জানি না মনে মনে খাইলে আবার রোজা ভাঙে নাকি। আচ্ছা, তোমার ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। খেলা হবে। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দিনাত জাহান, না আমি কিন্তু এটা খুবই কষ্ট পেলাম স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোমার চলে আসছো, আমার দেরি না করি। হ্যাঁ, অঙ্কগুলো শুরু করে দিই আমরা। আচ্ছা, তো হচ্ছে আজকে দেখো আমরা যেটা পড়বো স্যার, আজকে হচ্ছে আমরা পড়ার চেষ্টা করবো সংখ্যা পদ্ধতির রূপান্তর, ঠিক আছে। কি পড়বো আজকে? হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরটা দেখার চেষ্টা করবো। সংখ্যা পদ্ধতির রূপান্তর মানে কি? এই যে স্যার, প্রথমেই স্যার তুমি দেখো যে এই যে আমরা হচ্ছে যে করতে চাচ্ছি তোমার কোনটা, এই যে তোমার ধরো যে সংখ্যা পদ্ধতি রূপান্তর মানে কি, আমার হলো প্রতিটা সংখ্যা পদ্ধতি থেকে প্রতিটা সংখ্যা পদ্ধতি যাইতে পারি। এখন ধরো আমাকে একটা সংখ্যা দেওয়া আছে ডেসিমালে, ঠিক আছে, আমাকে একটা সংখ্যা ডেসিমালে দেওয়া আছে। কোন সংখ্যা ডেসিমালে? ইচ্ছা মতো সংখ্যা ধরো ডেসিমালে দেওয়া আছে। ধরো যে হ্যাঁ, তুমি ধরো যে আমাকে ডেসিমালে সংখ্যা দেওয়া আছে, আর ধরো যে 210 এটা ডেসিমালে দেওয়া আছে। তো এখন আমি চাইলে এটাকে বাইনারিতেও নিতে পারি, আমি চাইলে হেক্সাতেও নিতে পারি, আমি চাইলে অক্টালেও নিতে পারি, তিনটাই সম্ভব। তো তার মানে কি, আমাকে ডেসিমাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল এই তিনটাতে কি হবে যায়, এই সিস্টেম শিখতে হবে। আচ্ছা, গুড, ভেরি গুড, সিস্টেম শিখলাম আর কি। আচ্ছা, গুড, সিস্টেম শিখলাম। তো শুধু এর শিখলেই হবে? শুধু এর শিখলেই তো হবে না, আর অনেক কিছু আছে। তুমি ডেসিমেল থেকে অন্য তিনটাতে নিচ্ছ, তুমি ডেসিমেল থেকে বাইনারিতে নিচ্ছ, তুমি ডেসিমেল থেকে অক্টাল নিচ্ছ, তুমি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল নিচ্ছ, এটা যখন শিখতে হবে, বাইনারি থেকে ডেসিমেল কেমন নেয়, হেক্সা থেকে ডেসিমেল কেমন নেয়, অক্টাল থেকে ডেসিমেল কেমন নেয়, এটাও শিখতে হবে।
আমাকে বললাম তো সব সংখ্যা বই থেকে অন্য সকল সংখ্যা বই থেকে কেমনে যায় এটাই আমাকে জানতে হবে স্যার, ঠিক আছে। আচ্ছা, তো একটা জিনিস মনে রাখবেন স্যার, এই যে আমি আপনাকে বলি, এই যে আমি স্যার এখানে যেগুলো দেখাচ্ছি না ভাই বোনা, যেগুলো এমনি দেখাচ্ছি, এগুলো একটা মাহাত্ম আছে। আমার এখানে 12 টাইপের রূপান্তর আছে। কয় টাইপের? 12 টাইপস, 12 টাইপের। তো আমি তো চাইলে স্যার 12 টাইপ তো ধাপ করে দেখাইতে পারতাম। 12 টাইপ এখানে ধাপ করে দেখাইছি, 12 টাইপ তো আমি এখানে ধাপ করে দেখাই নাই স্যার, ঠিক আছে। এখানে কাহিনী হচ্ছে এই যে স্যার আগে বইটা একটু বুঝে রাখো। এখন স্ক্রিনে আমি যা দেখাচ্ছি, স্ক্রিনে আমি এখন যা দেখাচ্ছি এটা হলো সেম টাইপের ম্যাথ, এটা হলো সেম টাইপ। মানে এই যে ডেসিমেল থেকে তুমি ডেসিমেল থেকে বাইনারিতে নাও, ডেসিমেল থেকে হেক্সাতে নাও, ডেসিমেল থেকে অক্টায় নাও, এই তিন টাইপের ম্যাথের আসলে সিস্টেম সেম, এই তিন টাইপের ম্যাথের অ্যাপ্রোচ সেম। হ্যাঁ, এই কারণে এদেরকে এক স্লাইডে রাখছি, এই কারণে এদেরকে রাখছি একটা স্লাইডের মধ্যে, 12টাকে একসাথে জবাবি করে রাখি নাই। তো তার মানে যে ডেসিমাল থেকে বাইনারি হেক্সা অক্টাল এরা হলো এক টাইপের ম্যাথ, এক টাইপের, ঠিক আছে। আচ্ছা, তো দেন এটা গেল। এরপরে স্যার এই যে দেখো পরের স্লাইডে আমি যেটা রাখছি, পরের স্লাইডে আমি যেটা রাখছি সেটা হলো এই যে দেখো বাইনারি থেকে ডেসিমাল, হেক্সা থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল। আবার বলি, বাইনারি থেকে ডেসিমাল, হেক্সা থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, এই তোমার এইগুলা, এগুলো হলো আরেকটা টাইপ, এগুলো হলো আরেকটা টাইপ। তো প্রথম দিকের তিনটে এক টাইপ, এই তিনটা আরেক টাইপ, ঠিক আছে। মানে এই তিনটে মানে ম্যাথের অ্যাপ্রোচ সেম আর কি, বুঝছো, মানে জাস্ট মনে রাখার সুবিধার জন্য। আচ্ছা, এবং লাস্টে স্যার এই যে আমরা হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল, হেক্সা, অক্টাল নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এই যে আমার এগুলো গেল, এগুলো আমার সেম অ্যাপ্রোচের, ঠিক আছে। তো তার মানে কি, তার মানে কিন্তু মোটামুটি 9টা হয়ে গেল, 9টা হয়ে গেল। আচ্ছা, এরপর স্যার ধরো তুমি অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিতে চাও, তুমি অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিতে চাও, এটা যদি অঙ্ক করার সময় বুঝবা। তবে এখন বলে দেই, মনে রাখবেন স্যার অক্টাল থেকে হেক্সাডেসিমালে সরাসরি যাওয়া যায় না। অক্টাল থেকে হেক্সাডেসিমালের রূপান্তর বা হেক্সাডেসিমাল থেকে অক্টালের রূপান্তর সরাসরি করা যায় না, সরাসরি করা যায় না। এটা হলো পদ্মার এপার পদ্মার ওপার, পদ্মার এপার পদ্মার ওপার, ঠিক আছে। ধরো কথার কথা, যে ধরো আমি বিয়ে করছি, ধরো যে আমার 3 নাম্বার বউ ধরো মাদারীপুর থাকে, আমার 3 নাম্বার বউ ধরো মাদারীপুর থাকে, ঠিক আছে। এখন ধরো পদ্মা সেতু হয় নাই, আমি পদ্মার এপার, আমার বউ পদ্মার ওপার, এই বুঝতে পারছো, আমি পদ্মার এপারে, বউ পদ্মার ওপারে। সাঁতার পাই না, সাঁতার যাওয়া সম্ভব না, আমার কি লাগবে, আমার ব্রিজ লাগবে, আমার একটা ব্রিজ লাগবে, আমার পদ্মা সেতু লাগবে। এই বাইনারিটা হলো পদ্মা সেতু। তুমি অক্টাল থেকে হেক্সাতে যেতে চাইলে তোমাকে আগে অক্টাল থেকে বাইনারি করতে হবে, বাইনারি থেকে দেন যেতে হবে হেক্সাতে। আবার ধরো তুমি হেক্সা থেকে অক্টালে আসতে চাও, তোমাকে আগে হেক্সা থেকে বাইনারি দিতে হবে, বাইনারি থেকে অক্টালে যাওয়া লাগবে, বুঝছো, এই হলো সিস্টেম। অঙ্ক তো করবো এখনই, এই জাস্ট সিস্টেম গুলো বলে রাখলাম আর কি। এখন তো অঙ্ক করবোই, অঙ্ক করলে তো পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। এই যে স্যার দেখো, এখন আমি প্রথম ম্যাথ বাইনারি টু ডেসিমাল, সরি ডেসিমাল টু বাইনারি, ডেসিমেল থেকে বাইনারি একটা সংখ্যাকে ধর ডেসিমেলে দেওয়া আছে, ওকে বাইনারি নিব, ঠিক আছে। কেমনে নিব এটা, এই অঙ্কগুলো আমরা করতে চাই স্যার, ঠিক আছে, এই অঙ্কগুলো আমি করতে চাই, ওকে। আচ্ছা, এখন কথা হলো যে তোমার ওইটা বুঝার আগে তোমাদের হচ্ছে কিছু বেসিক বোঝা লাগবে। আমরা আবার একটু ছোট ক্লাসে ব্যাক করি, আমরা এটা বুঝার আগে আবার একটা ছোট ক্লাসে ব্যাক করি স্যার, ঠিক আছে। কারণ তোমার নাম পড়ানোর স্টাইল জানোই, ঠিক আছে। এবং তোমাদের আমি জানি না কেমন লাগবে, আমি কিন্তু সবকিছু ভেঙে ভেঙে পড়াই একদম বেসিক লেভেল থেকে। অনেকের কাছে বিরোধ হয়, আর এগুলো তো পারি, এগুলো পড়ানোর কি আছে, বাট আমি বেসিক লেভেল না পড়ায়া আমার শান্তি লাগে না পড়াইতে, বুঝছো। তাদের যেটা বলেছিলাম, তো সেটা হলো স্যার এই যে আমার ধরো একটা সংখ্যা আছে, ঠিক আছে, ধরো 17, একটা সংখ্যা আছে 17, হ্যাঁ। আচ্ছা, তো 17 ভালো কথা। তো 17 ধরো হইতেছে তোমার, ধরো যে কিছু নেই, আবার শাল আছে, আবার 17, হ্যাঁ, একটা সংখ্যা হলো 17। আচ্ছা, তো এখন ধরো স্যার তুমি কি করবা, 17কে ধরো তুমি 2 দিয়ে ভাগ করবা, 17কে 2 দিয়ে ভাগ করবা, ঠিক আছে। তাইলে কয়বার ভাগ যাবে, আমার 8 বার ভাগ যাবে, এখানে 16 হবে, আর ভাগশেষ থাকবে 1, আর ভাগশেষই থাকবে, ভাগশেষ থাকবে 1, ঠিক আছে। আচ্ছা, গুড, ভেরি গুড। তো এখন স্যার এই যে আমরা আসি কোনটাকে কি বলে, এখন আমরা আসি যে কোনটাকে কি বলে স্যার। আমরা জানি এই যে 17 আছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ভাজ্য। এইখানে 17 আছে, এটাকে বলা হয় ভাজ্য, কি বলা হয়, ভাজ্য বলা হয়। এইখানে 2 আছে, জায়গা দিয়ে ভাগ দিছি,
যাকে দিয়ে ভাগ দিছি ওকে বলা হয় কি ভাজক। ওকে কি বলা হয়? ওকে বলা হয় ভাজক। ওকে কি বলা হয়? ভাজক বলা হয়। আচ্ছা, তো 17কে 2 দিয়ে ভাগ দেওয়ার পরে আমি যেই আউটপুটটা পাইলাম, আবার বলি 17কে 2 দিয়ে ভাগ দেওয়ার ফলে আমি যে আউটপুটটা পাইলাম ওটাকে স্যার বলা হয় কি? ওটাকে স্যার বলা হয় ভাগফল। ওইটাকে বলা হয় ভাগফল। ওটাকে কি বলা হয়? ওটাকে স্যার বলা হয় ভাগফল। ঠিক আছে? আচ্ছা, এবং লাস্টে যে জিনিসটা পাইলাম, ওটাকে বলা হয় ভাগশেষ। লাস্টে যে জিনিসটা পাইলাম ওটাকে স্যার কি বলবো? ওটাকে স্যার আমরা বলবো ভাগশেষ। কি বলবো ওটাকে? ওটাকে স্যার আমরা বলবো ভাগশেষ। ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড। সো ভাগশেষ বলবো। ওকে, ফাইন। তো এখন দেখো স্যার, এই যে তোমার, হ্যাঁ, তো এখন দেখো স্যার আমরা হতে যেটা বলতেছিলাম সেটা হলো যে এই জিনিসগুলো গেল, এইটুকু বুঝছো কিনা? আমি আগেই বলি স্যার, এই যে তোমরা খালি আমাকে জানাও এই যে ভাজ্য কোনটা, ভাজক কোনটা, ভাগফল কোনটা এবং ভাগশেষ কোনটা, এইটুকু বুঝতে পারছো কিনা? এইটুকু তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। এইটুকু তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানাও স্যার। এইটুকু তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানাও স্যার। এইটুকু বুঝতে পারছো কিনা আমাকে জানাও স্যার। তুমি বুঝতে পারছো স্যার? তো জলদি বলো এইটুকু বুঝছো কিনা। ইয়েস ভাই, ওকে, ডান। হ্যাঁ, এটা তো আমাদের ছোট ক্লাসে ছিল যে এইটা হলো কি আমার ভাজ্য, এবং 2 দিয়ে ভাগ করলে কি কি হবে? এটা ভাজক হবে, এবং 17কে 2 দিয়ে ভাগ করার ফলে আমি কি পাবো? ভাগফল পাবো, এবং আউটপুটে যেটা আসবে ওটাকে আমি বলবো ভাগশেষ। ওটাকে আমি বলবো ভাগশেষ। মনে রাখবেন স্যার, এই যে আমি যত সংখ্যা পদ্ধতির রূপান্তরের ম্যাথ করব, আবার বলি, যত সংখ্যা পদ্ধতির রূপান্তরের ম্যাথ করব, আমি আসলে মেইনলি কাজ করব ভাগশেষটা নিয়ে। আমি আসলে মেইনলি প্রধানত কাজ করব এই ভাগশেষ গুলো নিয়ে। কি নিয়ে কাজ করব? ভাগশেষ নিয়ে কাজ করব। ঠিক আছে? তো তোমরা যদি এইটুকু বুঝে থাকো, তাহলে তোমাদের মধ্যে কেউ একজন একটু আমাকে কাইন্ডলি জানাও যে 185 ওকে 2 দিয়ে ভাগ করলাম, 185কে 2 দিয়ে ভাগ করছি। তোমরা একটু কাইন্ডলি আমাকে জানাও ভাগফল কত, ভাগশেষ কত? ভাগফল কত, ভাগশেষ কত? জলদি জলদি জানাও, ভাগফল কত, ভাগশেষ কত? ফার্স্ট। আজকে কিন্তু ম্যাথ করবো স্যার, সিরিয়াস জিনিস, ম্যাথ পারতে হবে। ম্যাথ পরীক্ষাতে ম্যাথ আসবে। ঠিক আছে? ম্যাথ পারতে হবে, সিরিয়াস। আজকে ক্লাসে সিরিয়াস কিন্তু ম্যাথ করতেছি। হ্যাঁ, ফুল মার্কস পাইতে পারবো আমরা। ওকে, আচ্ছা। তো আচ্ছা, জলদি জলদি বলো আমার ভাগফল কত, ভাগশেষ কত? ভাগফল কত, ভাগশেষ কত? আচ্ছা, একজন বলছো ভাগফল 90। ভাগফল 90 না রে বাপ, ভাগফল 92। ভাগফল 92। আমার এখানে ভাগফল হবে 92, ভাগশেষ হবে 1। ভাগফল হবে কি 92, আর ভাগশেষ হবে 1। কারণ দেখো 2 ইনটু 92 মানে কি? 2 ইনটু 92 মানে 184। সো 185 থেকে 84 বাদ দাও, ভাগশেষ 1 থাকে। ভাগশেষ কি 1 থাকে, তাই না? আচ্ছা, ইয়েস, এক্স্যাক্টলি আসমা জাহান। ভাগফল হলো 92, ভাগশেষ হলো 1। আচ্ছা, ঠিক আছে, ওকে, ডান। তো এখন তুমি এটা আমাকে বলতো, যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 8 দিয়ে যদি ভাগ করি, ভাগফল কত হবে, ভাগশেষ কত হবে? 8 দিয়ে ভাগ করো, ভাগফল কত হবে, ভাগশেষ কত হবে? ঠিক আছে? আচ্ছা, 1 মিনিট স্যার। ঠিক আছে না? আমি ধরো যে ফোনটা দেখে ভাবলাম যে আবার কে নাকি কল দিল, কোনো বিয়ে সম্মত আসছে নাকি। হ্যাঁ, পরে দেখলাম যে আমার নানু বলছে, মনে খারাপ হলো। যেটা বলতেছিলাম, হ্যাঁ, তোমার যেটা হলো যে, হ্যাঁ, ওকে, এক্স্যাক্টলি। তোমার দেখো, তুমি যদি 185কে 8 দিয়ে এখন এখন অনেকের কথা আছে যে ভাইয়া, আমি 185কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, ভাগশেষ কেমন হবে, কত বুঝবো? মানে আমার ভাইয়া 185কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, ভাগশেষ কত হবে, আমি কিভাবে বুঝবো? আমি যদি আরো বড় সংখ্যা দেওয়া থাকে 1025, এটাকে 8 দিয়ে ভাগ করো, এখানে ভাগফল কত, ভাগশেষ কত, এটা বের করার টেকনিক কি ভাইয়া, এটা একটু শিখাই দেন। এটা বের করার টেকনিক কি ভাইয়া, এটা একটু শিখাই দেন। আচ্ছা, টেকনিকটা কি দেখো শিখাচ্ছি, খেয়াল করো। টেকনিকটা কি শিখাচ্ছি, খেয়াল করো। এই দেখো,
ধরো আমি তোমাকে বললাম যে 185 আছে, ওকে 8 দিয়ে ভাগ করো। 185 আছে, ওকে 8 দিয়ে ভাগ করো। তোমার প্রথম কাজ কি জানো? তোমার প্রথম কাজ হলো 185 কে ক্যালকুলেটরে 8 দিয়ে ভাগ করে দেওয়া। 185 কে ক্যালকুলেটরে 8 দিয়ে ভাগ করে দেওয়া। এটাকে স্যার তুমি যদি ওই যে 8 দিয়ে ভাগ করো তাহলে কি আসে? হ্যাঁ, তো দেখো আমি যদি স্যার এই যে তোমার 185 কে 8 দিয়ে ভাগ করি, 185 ভাগ 8, তাহলে দেখো আমার কি চলে আসছে? 23.125, 23.125। আবার বলি, মনোযোগ দিয়ে শুনো। 185 কে 8 দিয়ে ভাগ করব, ভাগফল কত, ভাগশেষ কত আমি বের করতে চাই। তো 185 কে 8 দিয়ে ভাগ করলে আমি দেখছি 23 পয়েন্ট সামথিং আসে। মনে রাখবেন স্যার, এই যে আমার যে ইন্টিজার নাম্বারটা আছে, যেই ইন্টিজার নাম্বারটা আছে ভাগফল সেটা। আমার ইন্টিজার নাম্বার যেটা আছে সেটা আমার ভাগফল। ইন্টিজার নাম্বার যেটা আছে সেটা হলো আমার ভাগফল। ওকে, আচ্ছা। তো এখন স্যার তোমার কাজ কি? তোমার কাজ হলো 23 কে 8 দিয়ে গুণ দাও। 23 কে 8 দিয়ে গুণ দাও। 23 কে 8 দিয়ে গুণ দাও। 23 কে 8 দিয়ে গুণ দিলে কি আসে? 23 * 8 184। 23 কে 8 দিয়ে গুণ দিলে আমার 184 আসে। কি আসে? 184 আসে। কি আসে? 184 আসে। 185 থেকে 184 বাদ দাও। 185 থেকে 184 বাদ দাও, যা আসবে ওটাই ভাগশেষ। যা আসবে ওটাই ভাগশেষ। যা আসবে ওটাই ভাগশেষ। যা আসবে ওইটাই আমার ভাগশেষ স্যার। আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি? যা আসবে ওটাই আমার ভাগশেষ, রাইট? এই হলো আমার সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, এই হলো আমার সিস্টেম। আচ্ছা, তো আরেকটা করি স্যার, আরেকটা করি। ধর আমি তোমাদেরকে বললাম যে চলো আমরা এটা করি, যে তোমার এই যে 10,026 আছে, 10,026, ওকে 8 দিয়ে ভাগ করব। কি করবো খেয়াল করো, 10,026 আছে, ওকে ধরো আমি 8 দিয়ে ভাগ করতে চাই। ধরো আমি ওকে 8 দিয়ে ভাগ করব। এখন ওকে 8 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? যেভাবে সিস্টেম শিখেছেন যে আমার 10,026, এটাকে ভাই আমি 8 দিয়ে ভাগ করে দেই, তাহলে কত আসে? 1,2,5,3, 1,2,5,3.25, তাই না? এটা আসে। তো ভাইয়া আপনি বলছেন এখানে যেটা আসবে ওটাই ভাগফল, এই যে ভাগফল। ওখানে যেটা আসবে এটাই ভাগফল, এখানে যা আসবে ওটাই ভাগফল। আচ্ছা, ঠিক আছে। দেন ভাগশেষটা কি হবে? ওই যে ভাই সিস্টেম বলছি, তুমি কি করবা? এই যে 1,2,5,3 এর সাথে 8 গুণ দিবা। দেখো তো কত আসে? 1,2,5,3 এর সাথে 8 গুণ দেই, তাহলে দেখো স্যার আমার কি চলে আসছে? আমার চলে আসছে 1000, তোমার 10,024। এই যে দেন তুমি স্যার এই যে 10,026 থেকে 10,024 বাদ দাও, যা চলে আসবে ওটাই কি ভাগশেষ। যা চলে আসবে ওটাই কি ভাগশেষ। তো এই যে ভাগশেষটা লিখবো এই জায়গায়, সাইড দিয়ে টান দিয়ে ভাগশেষটা লিখবো এই জায়গায় স্যার, বুঝতে পারছো? ভাগশেষ বের করার একটা সাইম স্পেশাল থিওরি, একটা সিস্টেম আছে। ভাগশেষ বের করার একটা সাইম স্পেশাল থিওরি আছে। কি থিওরি ভাইয়া? কি থিওরি? একটু বলে দেন, একটু বলে দেন ভাইয়া, কি থিওরি আছে? আচ্ছা, কি থিওরি আছে দেখো। তো ধরো আমি আরেকটা করি, এখন স্যার তুমি পুরো ক্লিয়ার হয়ে যাবা। ধরো স্যার আমি তোমাকে বললাম যে আমার কাছে ধরো আছে, তোমার ধরো যে 6,046, ওকে স্যার আমি ধরো যে 8 দিয়ে ভাগ দিব। বুঝো কিন্তু কি করতেছে? ওকে 8 দিয়ে ভাগ দিচ্ছি। তো ক্যালকুলেটর নেই, এই যে 6,046, ওকে ভাই আমি 8 দিয়ে ভাগ দেই, তাহলে আমার কত আসে? তাহলে আমার চলে আসছে 755.75। কত আসে? 755.75। এই 755 কি হবে? ভাগফল। এই 755 কি হবে? ভাগফল। এবং কি বলি মনোযোগ দিয়ে শুনো, ফ্র্যাকশন যে পার্টটা আছে, ফ্র্যাকশন যে পার্টটা আছে অসাধারণে গুণ দিবা। ফ্র্যাকশন যে পার্টটা আছে অসাধারণে গুণ দিবা। 0.75 এর সাথে 8 গুণ দিলে কত আসবে? 0.75 এর সাথে তুমি যদি 8 গুণ দাও আমার হয় 6। 0.75 এর সাথে 8 গুণ দাও আমার কত আসে? 6 আসে। ভাগশেষ হবে 6। এখানে ভাগশেষ হবে 6। বিশ্বাস না হলে করে দেখো, বিশ্বাস না হলে করে দেখো। আমার সাম স্পেশাল টেকনিক কি? তোমার সাম স্পেশাল টেকনিক হলো যে এই যে আমার এইখানে আসলে ভাগফল ভাগশেষ কেমনে বের করব অঙ্কগুলোতে, সাইম বস বলছে, বস বলে দিছে, বস একটা স্পেশাল থিওরি আছে। থিওরিটা কি? এই যে ভাইয়া কোন একটা সংখ্যা 8 দিয়ে ভাগ করলে ডাইরেক্ট ক্যালকুলেটরে ভাগ করে দিব, এই সাইডে যা আসে ওটা ভাগফল, ওইটা বসবে এই জায়গাতে, এবং ফ্র্যাকশনে যা আসে রেডিক্স পয়েন্টের পরে যা আসবে, মানে ফ্র্যাকশনে যা আসবে ওটার সাথে এই সংখ্যাটা গুণ দিব, যা আসবে ওটাই ভাগশেষ। যা আসবে ওইটাই ভাগশেষ। এইটুকু বুঝতে পারছো নাকি বলো?
পোলাপাইন ভাগশেষ বের করতে প্যারা খায়, সায়েন্স ভাই স্টুডেন্টরা পোলাপাইনের প্যারা দেয়, স্যার করে প্যারা দেয়, স্যাররা কয় এত ফার্স্ট অঙ্ক পারস কেমনে, কি কি খাইছস তুই, স্যার হচ্ছে ম্যাথ দেওয়ার আগে অঙ্ক শেষ, বুঝছো না ব্যাপারটা, এই হলো কাহিনী। এইটুকু বুঝছো কিনা বলো, এইটুকু বুঝছো কিনা বলো, এইটুকু বুঝতে পারছো? জলদি জানাও, ফার্স্ট 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 জলদি জলদি জানাও, এইটুকু বুঝলে আর সামনে প্রসিড করবো স্যার। এইটুকু দেখো যে কমেন্ট দেখতেছো তোমাদের, এইটুকু বুঝছো নাকি জানাও। হুম হুম ওকে, ঠিক আছে, একদম ক্লিয়ার, ভেরি গুড, ইয়েস ইয়েস। বুঝতে পারছো না? ওকে গুড, ভেরি গুড। হ্যাঁ, ওকে, আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড। ওকে, তো এই হলো সিস্টেম না। এখন তো ভাই অঙ্ক খালি করবো, অঙ্ক খালি হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের আদিল ভাই তো একখান মাশাআল্লাহ স্লাইড বানাই দিছে, খেলা হবে, বুঝছো না? আদিল যে এক্স এর স্লাইডটা বানাই দিছে, বুঝছো না কথাটা? আচ্ছা, এই দেখো স্যার, এই যে এখন আমরা ডেসিমাল থেকে বাইনারি রূপান্তর করবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তো কেমনে করব, ওই যে সিস্টেম, তো ধরো যে আমাদের ডেসিমালের বেস কত 10, বাইনারির বেস কত 2, এটা আমরা জানি। আচ্ছা, তো এখন ধরে যে আমাকে বলা আছে একটা সংখ্যা যে 25 আছে ডেসিমালে, একটু ছোট্ট করে বাইনারি করে ফেলাই, একটু ছোট্ট করে বাইনারি করে ফেলাই, কি বুঝছো না বুঝো না ব্যাপারটা কি বলছি, একটু ছোট্ট করে বাইনারি করে ফেলাই, ঠিক আছে। আচ্ছা, তো বাইনারি কেমনে করব, ওই যে ভাই হিসাব সোজা, তোমার কাজ কি আমি একটু বলি, আমি একটু একটা হাতে করে দেখাই, এরপর গুলো অ্যানিমেশন দেখাচ্ছি। তোমার ওই যে ধরো তোমার প্রথম কাজ হলো এই যে 25 আছে না, তোমার হলো 25 কে কি করবা, এই যে 25 আছে, আচ্ছা তুমি কি নিচ্ছ, ডেসিমেল থেকে বাইনারিতে নিচ্ছ, কই নিচ্ছ, বাইনারিতে, বাইনারির ভিত্তি কত, বাইনারির ভিত্তি 2, ডেসিমেল থেকে বাইনারিতে নিচ্ছ, বাইনারির ভিত্তি কত, বাইনারির ভিত্তি হলো 2, ঠিক আছে। সো তুমি 2 দিয়ে ভাগ দাও, 25 কে 2 দিয়ে ভাগ দাও, 25 কে 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত হয় স্যার বলো তো? ওই যে 25 কে 2 দিয়ে ভাগ দিলে আমার কত আসবে, ভাগফল আসবে 12, ভাগ শেষ আসবে 1, ভাগ শেষ এমএ লিখবা, আমার 25 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল 12, ভাগ শেষে 1, এটা ছোট দিয়ে করতে পারছি। যদি আমার 25,000 থাকতো, 25,000 25 থাকতো, তাহলে কি হইতো, ওই যে সিস্টেম সোজা, যাই থাকবে ক্যালকুলেটর ভাগ দিবা, 25 এ 2 দিয়ে ভাগ দিলে হয় 12.5, এই 12 হলো আমার ভাগফল, এই যে আমার 12 হলো স্যার, এই যে আমার ভাগফল এখানে, আর 0.5 এর সাথে যদি তুমি 2 গুণ দাও, 0.5 এর সাথে 2 গুণ দাও, তাহলে আমার 1, ঠিক আছে। সো একদম ইজি। আচ্ছা গুড, ভেরি গুড। তো এরপরে স্যার দেখো ওই যে যেটা বলতেছিলাম, এরপর আবার 2 দিয়ে ভাগ দিবা, এরপর আবার 2 দিয়ে ভাগ দাও, তোমার 12 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 6, সরাসরি ভাগ চলে গেছে, কোনো ভাগ শেষ নাই, সরাসরি চলে গেছে ভাগ, কোনো ভাগ শেষ নাই। আচ্ছা, 6 কে আবার 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত হয় 3, তাই না? আচ্ছা, তো সরাসরি ভাগ চলে গেছে, এখানে কোনো ভাগ শেষ নাই, 3 কে আবার 2 দিয়ে ভাগ দাও, একবার ভাগ যায়, কয়বার ভাগ যায়, একবার ভাগ যায়, আর কি আর হচ্ছে, তাহলে ভাগশেষ কত 1, 3 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল 1, ভাগশেষ 1, তো তোমরা বুঝোই তাই না, 3 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল 1 এবং ভাগশেষ 1। ওকে, খুব ভেরি গুড। দেন স্যার তুমি 1 কে 2 দিয়ে ভাগ করো, দেন কি করবা, 1 কে 2 দিয়ে ভাগ করো, মনে রাখবেন স্যার, ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সো তুমি যদি 1 কে 2 দিয়ে ভাগ করো, তাহলে স্যার আমার ভাগফল হবে 0, ভাগ শেষ হবে 1, ভাগফল হবে 0, ভাগ শেষ হবে 1 স্যার, ঠিক আছে। দেন আমি যেটা করবো স্যার, এই যে এভাবে উঠবো, নাম্বার কাউন্ট শুরু করবো নিচ থেকে উপরের দিকে, আমার নিচের সংখ্যাগুলো হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং উপরের গুলো হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট, কি বুঝতে পারছো? এবং এই কারণে আমি লিখতে পারবো 2510 ইজিক্যাল টু, খেয়াল করো কিন্তু নিচ থেকে উপরে উঠতে হবে, নিচ থেকে উপরে উঠতে হবে। সো এটা হবে অ্যাকচুয়ালি 11001, 11001, 11001। আমার কথাটা কি স্যার তোমরা বুঝতে পারছো কি বলছে? কথাটা কি ক্লিয়ার স্যার? ওকে, আচ্ছা গুড, ভেরি গুড। ওকে, আচ্ছা এই কোথাও একটু ভুল হইতে পারে, ওইটা সমস্যা নাই, ওটা তোমরা বুঝতে পারলেই হলো, ঠিক আছে, ওইটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, কোথাও ভুল হয়েছে নাকি, একটু কোথাও ভুল হইলে হইছে, মানে এরকম আর কি সিস্টেমটা, আর কি বুঝতে পারছো? আমার সিস্টেমটা হচ্ছে এইরকম স্যার, ক্লিয়ার? আমার সিস্টেমটা হচ্ছে এইরকম, নিচ থেকে উপরে উঠবে। আচ্ছা, তো চলো আমরা দেখি, অ্যাকচুয়ালি এখন তো তোমাদের সিস্টেমটা বোঝাইলাম, এখন স্যার দেখো এই যে কিভাবে করতে হবে। এই যে স্যার 25 লিখবা, সুন্দর করে টান দিবা,
আমি ক দিয়ে ভাগ করব, দেখো আমার যেহেতু বাইনারি দিয়ে বলছে আমি 2 দিয়ে ভাগ করব। আমাকে যদি বলতো ডেসিমাল থেকে অক্টালে নাও, আমি 8 দিয়ে ভাগ করতাম। আমাকে যদি বলতো ডেসিমাল থেকে হেক্সাতে নাও, তাহলে কিন্তু আমি 16 দিয়ে ভাগ করতাম। ক দিয়ে ভাগ করতাম? 16 দিয়ে ভাগ করতাম। ঠিক আছে, মানে বেস দিয়ে ভাগ করতে হয় আর কি। এই দেখো 25 কে 2 দিয়ে ভাগ করে তাহলে কি হবে, যে বেস 2 এখন 2 দিয়ে ভাগ করছি, এই দেখো স্যার কি হয়, 25 কে তুমি 2 দিয়ে ভাগ করো, এই দেখছো আদিল তো একের জিনিস, একটা একের জিনিস। 25 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, এই দেখো ভাগফল 12 ভাগশেষ 1, আমার লাগবে ভাগশেষ, এই যে ভাগফল আসছে এখানে আর ভাগশেষটা চলে গেছে এই যে এই জায়গায়। কি অ্যানিমেশনটা কি দেওয়া দিছে, এক্স এর অ্যানিমেশন দিছে না, পুরো এক্স এর অ্যানিমেশন দিছে, কি বুঝতে পারছো? পুরা এক্স এর অ্যানিমেশন দিছে, পুরা সবই H2O, यस সবই পানি, সবই H2O, ঠিক আছে। আচ্ছা ওকে, তো ঠিক আছে ওকে। আচ্ছা, তো এই যে স্যার যেটা বললাম, আমি 25 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 12 আর ভাগ শেষ হবে 1। ওকে ভেরি গুড। দেন 12 রে 2 দিয়ে ভাগ করো, এই যে সো 12 কে এখন 2 দিয়ে ভাগ করে ভাগফল 6, ভাগ শেষ 0, ভাগফল আসবে এই জায়গায়, ভাগ শেষ আসবে এখানে, এই দেখো ভাগফল চলে আসছে এই জায়গায়, এখানে ভাগ শেষ চলে আসছে। ওকে, দেন 6 আবার 2 দিয়ে ভাগ করো, 6 কে আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে কত আসবে, আমার ভাগফল হবে 3, ভাগ শেষ হবে 0, এই যে ভাগফল বসাও 3, ভাগ শেষ 0 বসাও। 3 কে আবার ভাগ করো 2 দিয়ে, তাহলে কি হবে, 3 কে 2 দিয়ে ভাগ করে দেখো, এই যে আমার একবার যাবে ভাগফল 1 এবং ভাগশেষ 1, এই দেখো ভাগফল 1 ভাগশেষ 1। আচ্ছা, দেন স্যার 1 কে 2 দিয়ে ভাগ করো, ছোট সংখ্যা বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সো ভাগফল 0 ভাগশেষ 1, এই দেখো এই যে ভাগফল 0 ভাগশেষ 1, এই যে স্যার। এখন এরপরে কি করব, এরপরে স্যার আমি হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাব, কোন দিকে যাব, আমি যাব স্যার নিচ থেকে উপরের দিকে। সো এই দেখো স্যার আমার নিচেরটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে নিচের দিকে যে আছে ওর ভ্যালু হলো সবচেয়ে বেশি, নিচের দিকে যেটা আছে তার ভ্যালু হলো সবচেয়ে বেশি স্যার, ঠিক আছে। আর যেটা উপরে আছে, যেইটা স্যার উপরে আছে ওটাকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট বিট, এটার ভ্যালু হলো সবচেয়ে কম। জাস্ট লাইক ব্যাপারটা হলো অনেকটা এইরকম স্যার, দেখো ধর আমি তোকে বললাম 1000, ঠিক আছে। আচ্ছা, অথবা 1 এটা এটা বললে বুঝবা না, তো ধরো যে আমি তোকে বললাম যে হচ্ছে যে 9999, ঠিক আছে। আচ্ছা, তো এখন তুই আমাকে বলো আসলে কার দাম বেশি, তিনটাই তো, চারটাই তো নয়, চারটা চেহারাই তো সেম, কিন্তু কোন নয়ের ভ্যালু বেশি, কোন নয়ের পাওয়ার বেশি, কোন নয়ের পাওয়ার বেশি, ঠিক আছে। এই হলো কথা। মানে ব্যাপারটা এমনটা হইলো না, যেমন ধরো যে তোমার ধরো যে না থাক কিছু না, বললাম তোমার বললাম না, আচ্ছা যেটা বলতেছিলাম, তোমার এই যে তোমার ধরো যে 4টা নয় আছে, ঠিক আছে, এই 4টা নয়ের মধ্যে পাওয়ার বেশি কার, অবশ্যই ও হচ্ছে একক, ওর দাম সবচেয়ে কম। ও দশক, ওর দাম আরেকটু বেশি। ও শতক, ওর দাম আরেকটু বেশি। ও কি হাজার, ওর দাম কি সবচেয়ে বেশি, ওর দাম সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি হলো ওর দাম, ঠিক আছে। আচ্ছা, যেহেতু ওর দাম সবচেয়ে বেশি, তো আমি কি বলতে পারি এই কেসে স্যার, এই যে আমি বলতে পারি তোমার আমার এইটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং এটা লিস্ট সিগনিফিকেন্ট বিট। দাম সবচেয়ে বেশি, দাম সবচেয়ে কম, ওর দাম সবচেয়ে বেশি এই কারণে মোস্ট সিগনিফিকেন্ট, দাম সবচেয়ে কম এই কারণে লিস্ট সিগনিফিকেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো এখন এইটুক গেল তোমার কথা হইতেছে যে আহ ওটাকে কি বলে, যে আচ্ছা একজনকে জিজ্ঞেস করছো ভাইয়া উপরেরটা কেন লিস্ট, নিচেরটা কেন মোস্ট সিগনিফিকেন্ট। ব্যাপারটা হলো এই যে তোমাকে কি বলি দেখো, মানে তোমার হচ্ছে যে আমরা যখন ডিফাইন করছি বাইনারি সিস্টেমটা, আমরা যখন পুরো বাইনারি সিস্টেমটা এখানে বসে ডিফাইন করি, তখন কিন্তু এমন ভাবে সেটআপ করা হয়েছে যে লাস্ট যে নাম্বারটা আসবে ওইটার ভ্যালু থাকবে সবচেয়ে বেশি এবং প্রথমে যে নাম্বারটা থাকবে ওটার ভ্যালু থাকবে সবচেয়ে কম, বাই ডেফিনেশন। হ্যাঁ, এবং এখানে একটা জিনিস ভুল আছে স্যার, হ্যাঁ এখানে একটা জিনিস ভুল আছে, সেটা কি, সেটা হলো স্যার এই যে তোমাদের বইগুলো তো আসলে ভুল আছে। দেখো এখানে বিট লেখা আছে, কি লেখা আছে বিট, বইগুলো তো বিট লেখা আছে দেখে এখানে আসলে বিট দেওয়া, আসলে এখানে বিট হবে না। তার কারণটা কি আসলে, তার কারণটা কি দেখো স্যার, আমরা কিন্তু তোমাদেরকে বলছিলাম যে বিট কাদেরকে বলা হয়, আমরা জানি বিট বলি কেবল 0 আর 1 কে, আমরা বিট বলি কেবল 0 আর 1 কে, 0 আর 1 বাদে বাকি কোনো কিছুকে বিট বলা যাবে না, 0 আর 1 বাদে বাকি কোনো কিছুকে বিট বলা যাবে না স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এই অঙ্কের জন্য আমার খালি 0 আর 1ই আসছে, এই অঙ্কের জন্য আমার খালি 0 আর 1ই আসছে, কিন্তু তুমি যখন অক্টালে যাবা, তুমি যখন হেক্সাতে যাবা, তোমার 0 আর 1 বাদে অন্য ডিজিট গুলো চলে আসবে। সো তখন তুমি দেখবা বইগুলোতে লিস্ট সিগনিফিকেন্ট বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট দিয়ে রাখছে, বাট তুমিই বলো আমার 0 আর 1 হলো কেবল বিট, 0 আর 1 বাদে অন্য কোনো কিছুকে আমরা বিট বলতে পারি না, তাহলে আমি যখন অক্টালের ম্যাথগুলো করব বা হেক্সার ম্যাথগুলো করব,
তখন কি আমি মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট এগুলো দিতে পারবো? তখন কিন্তু স্যার আমি এগুলো দিতে পারবো না, তখনও কিন্তু আমি এগুলো দিতে পারবো না। তখন অ্যাকচুয়ালি দেওয়া উচিত লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, অ্যাকচুয়ালি তখন এখানে দেওয়া উচিত লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর এখানেও দেওয়া উচিত মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, ডিজিট দেওয়া উচিত অ্যাকচুয়ালি। বাট আমাদের যতগুলো বই আছে সবগুলো বই বিট দেওয়া, বিট দেওয়া, বিট দেওয়া, বিট দেওয়া, এবং তোমার যে কলেজে পড়ো কলেজের স্যার যদি তোমরা ডিজিট দাও, ডিজিট দিলে কেটে দিতে পারে, ওই কারণে এখানেও আমরা বিট দিছি। তোমরা পরীক্ষা হলে মোস্ট সিগনিফিকেন্ট বিটই লিখবা, যদিও এটা অ্যাকচুয়ালি ভুল আছে একটু, ঠিক আছে? আচ্ছা গেল এটা, ওকে ওকে। তো এইটুক বুঝতে স্যার কার কোনো কোশ্চেন আছে কিনা? এই দেখো আমার হচ্ছে নিচেটা হলো মোস্ট সিগনিফিকেন্ট, উপরটা লিস্ট সিগনিফিকেন্ট, নিচ থেকে উপরের দিকে যাব, নিচ থেকে যদি উপরের দিকে যাই, এই দেখো নিচ থেকে উপরের দিকে, আবার দেখাই, এই দেখো নিচ থেকে উপরের দিকে যাবা স্যার, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো আমার आंसर কি আসে, এই যে 11001, এই দেখো 1, আচ্ছা এখানে কি একটু ভুল লেখা হয়ে গেছে না? আচ্ছা এখানে 11001 হবে এখন, হ্যাঁ এখানে 11001 হবে, এটা একটু ঠিক করা লাগবে, এটা একটু ঠিক করা লাগবে, এখানে একটু ভুল ভুল চলে আসছে স্লাইডে। এটা স্যার আমার হবে তোমার 11001, হ্যাঁ এটা হবে 11001, ওকে। আচ্ছা এই মিম একটু খেয়াল রাখো, একটু কারেকশন আছে আজকে, হ্যাঁ একটু খেয়াল রাখো, হ্যাঁ একটু কারেকশন করতে হবে। আচ্ছা তো হচ্ছে যে গেল এটা, ঠিক আছে 11001। আচ্ছা সো এইটুক পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা স্যার? এইটুক পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে জানাও ফার্স্ট, এইটুক পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে জানাও, এইটুক পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? এইটুক পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা রিয়াজউদ্দিন একটা কোশ্চেন করছো, ওকে গুড। পরীক্ষায় ইয়া দিবা, পরীক্ষায় বিট দিও, পরীক্ষায় বিট আনসার করো, যদিও তোমাকে তো বললামই আসলে, ঠিক আছে? আচ্ছা তো এই হলো গেল, অল ক্লিয়ার? আচ্ছা গুড, ভেরি গুড, ওকে আচ্ছা অল ক্লিয়ার, ঠিক আছে। তো এখন দেখো স্যার এই যে একজনকে জিজ্ঞেস করছে, হ্যাঁ এই কোশ্চেনটি আসলে তোমাদের কাছে এক্সপেক্ট করতেছিলাম। একজন বলছে ভাইয়া আমার কাছে যদি ভগ্নাংশ থাকে, জাস্ট লাইক আমার যদি 25.32 হয়, যদি ফ্র্যাকশন পার্ট থাকে তখন কি করব? খেলা তো আসলে ফ্র্যাকশন পার্টে, এই এরা তো ক্যালকুলেটর করা যায়, খেলা তো অ্যাকচুয়ালি ফ্র্যাকশন পার্টে, এটাকে তো অ্যাকচুয়ালি ক্যালকুলেশনও করা যায় স্যার, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন, ভেরি গুড। তো কি করবে এখন খেয়াল করো যে আর খেয়াল করো কি করতেছি। আচ্ছা তো ধরো এরকম কিছু একটা আছে 38.0625, 38.0625, আচ্ছা গুড, ভেরি গুড, ওকে। এরপর দেখো তোমার কি করবো, দেখো এই যে এখানে স্যার আসলে মনে রাখবা অঙ্কে যদি ফ্র্যাকশন চলে আসে, অঙ্কের আসলে পার্ট হয়ে যায় দুইটা, অঙ্কে যদি ফ্র্যাকশন চলে আসে অঙ্কের আসলে দুইটা পার্ট হয়ে যায়, কি হয় দুইটা পার্ট হয়, কয়টা পার্ট হয়? দুইটা, একটা হলো ইন্টিজার পার্ট, একটা হলো ফ্র্যাকশন পার্ট। একটা হলো ইন্টিজার পার্ট, এই যে ইন্টিজার পার্ট কোনটা, এটা হলো আমার ইন্টিজার পার্ট, এটা হলো ফ্র্যাকশন পার্ট, এটা হলো ইন্টিজার পার্ট এবং পরেরটা হলো ফ্র্যাকশন পার্ট, ঠিক আছে? আচ্ছা তো ইন্টিজার পার্টটাতে আসলে কোনো সমস্যা নাই, ইন্টিজার পার্টটা আগের মতোই করবা, ইন্টিজার পার্টটা আগের মতোই করবা, আগের মতো করে করে ভাগশেষ বের করবা, নিচ থেকে উপরের দিকে উঠবা শেষ। এবং ফ্র্যাকশন যে পার্টটা আছে ওর জন্য স্যার উল্টা কাজটা করা লাগে। মনে রাখবেন স্যার আমি যদি ডেসিমাল থেকে বাইনারিতে নেই, ইন্টিজারকে 2 দিয়ে ভাগ করব, ফ্র্যাকশনকে 2 দিয়ে গুণ করব, ফ্র্যাকশনকে 2 দিয়ে গুণ করব, ঠিক আছে? আমি যদি ডেসিমাল থেকে অক্টালে নেই, ইন্টিজারকে 8 দিয়ে ভাগ করব, ফ্র্যাকশনকে 8 দিয়ে গুণ করব। আমি যদি ডেসিমাল থেকে হেক্সাতে নেই তাহলে কি করব? তাহলে হলো স্যার এই যে তোমার ইন্টিজার, ইন্টিজার নাম্বারটাকে 16 দিয়ে ভাগ করব, ফ্র্যাকশনটাকে 16 দিয়ে গুণ করব। সো এখানে যে কাজটা করা লাগবে, এই যে ফ্র্যাকশন পার্টটা আছে 0.0625, ওকে 2 দিয়ে 2 দিয়ে 2 দিয়ে 2 দিয়ে গুণ গুণ করেই যাব, 2 দিয়ে 2 দিয়ে 2 দিয়ে গুণ গুণ করেই যাব স্যার, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড, ওকে। তো এখন দেখো স্যার এই যে তোমার এখানে দেখো স্যার এই যে, তো কি করব, এই যে এখানে ছিল আমার দুইটা পার্টে চলে আসবে। তো এখন দেখো তুমি তো আর 38.0625 এর ধাপ করে ভাগ করতে পারতেছ না, তাই না? তো এই ফ্র্যাকশন পার্টে কি করতে হবে, এই যে আমার দশমিক অংশ আলাদা হিসাব করতে হবে, ফ্র্যাকশন যে পার্টটা আছে ওকে আলাদা হিসাব করতে হবে স্যার, ঠিক আছে? এই যে স্যার, সো ওকে আলাদা হিসাব করব।
তো এখন দেখো যে বরাবরের মতো 38 কে 2 দিয়ে ভাগ করলে কি হয় 19 হয় এবং আমাদের সরাসরি ভাগ চলে গেছে সো ভাগশেষ 1 সরি ভাগশেষ 0 সরি 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 আমার তো 38 কে 2 দিয়ে ভাগ করে সরাসরি ভাগ চলে গেছে সো ভাগশেষ 0 আচ্ছা তাহলে 19 কে আবার 2 দিয়ে ভাগ করো তাহলে কি হবে 19 কে তুমি 2 দিয়ে ভাগ করলে আমার আসবে 9 এই ক্ষেত্রে ভাগশেষ আসবে 1 এই ক্ষেত্রে আমার ভাগশেষ আসবে 1 9 কে আবার 2 দিয়ে ভাগ করো কত আসবে 4 আসবে আর ভাগশেষ 2 আসবে এই দেখো 4 আসলো আর ভাগশেষ কত আসলো 1 আসলো আচ্ছা এরপর 4 কে আবার 2 দিয়ে ভাগ করো তাহলে কি হবে 2 হবে এবং এই ক্ষেত্রে তোমার সরাসরি ভাগ গেছে ভাগের 0 এবং 2 কে আবার 2 দিয়ে ভাগ করো তাহলে 1 আসে এই ক্ষেত্রেও আমার ভাগশেষ 0 এই যে দেন 1 কে আবার 2 দিয়ে ভাগ করো 1 কে 2 দিয়ে ভাগ করা যায় না কারণ 1 ছোট 2 বড় এই কারণে ভাগফল হবে 0 ভাগশেষ হবে 1 ভাগফল হবে 0 এবং ভাগশেষ হবে 1 স্যার ঠিক আছে আচ্ছা ওকে হ্যাঁ ওই যে একদিন বলছো বাইনারি টু অক্টাল ডিরেক্ট করা যায় কিনা জি ওস্তাদ বাইনারি টু অক্টাল ডিরেক্ট করা যায় অ্যাকচুয়ালি প্রথম তিনটাই হচ্ছে একটু মানে বড় অঙ্কগুলা পরের তিনটা দুই লাইনের অঙ্ক পরের তিনটা প্রত্যেকই দুই লাইনের অঙ্ক স্যার ঠিক আছে আচ্ছা একদিন বলছো ভাই গুণ করতে হবে কখন ওই যে ফ্র্যাকশন পার্টকে গুণ করতে হবে ফ্র্যাকশন পার্টকে গুণ করতে হবে স্যার ঠিক আছে আর মানে তুমি হচ্ছে ইন্টিজার সংখ্যাটাকে আধা ভাবে হিসাব করবা আর ফ্র্যাকশনটাকে আধা ভাবে হিসাব করবা এই হলো সিস্টেম তো এই যে এখন কি হবে আমার নিচেরটা মোস্ট সিগনিফিকেন্ট বিট উপরেরটা লিস্ট সিগনিফিকেন্ট বিট নাকি এই দেখো এই যে আমার নিচেরটা মোস্ট সিগনিফিকেন্ট উপরেরটা লিস্ট সিগনিফিকেন্ট সো এই যে নিচ থেকে উপরের দিকে যাব তো তাহলে দেখো এই যে আমার ইন্টিজার পার্টটা যেটা আছে এই ইন্টিজার পার্টটা চলে আসলো আমার ইন্টিজার পার্ট যেটা আছে আমার ইন্টিজার পার্টটা চলে আসলো স্যার ঠিক আছে আচ্ছা গুড ভেরি গুড তো এখন খেয়াল করো স্যার যে কি হবে খেয়াল করো যে এই যে এরপরে তোমার এটুকু তো আমি বুঝতে পারছি এটুকু বুঝতে আমার কোনো সমস্যা নাই ফাইন এখন ফ্র্যাকশন পার্টে কি করব স্যার দেখো এই যে ফ্র্যাকশন পার্ট কি আছে এটুকু সংখ্যাটাকে লিখবা আমার কোন সংখ্যা পদ্ধতি আমি নিচ্ছি বাইনারিতে নিচ্ছি যেই সংখ্যা পদ্ধতি নিচ্ছি ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দিয়ে গুণ করতে হবে বেস বা ভিত্তি দিয়ে গুণ করতে হবে স্যার ঠিক আছে আচ্ছা গুড ভেরি গুড তো এখন দেখো স্যার এই যে 0.0625 কে স্যার 2 দিয়ে গুণ করো ঠিক আছে 2 দিয়ে গুণ করো এবং স্যার দেখো ওকে 2 দিয়ে গুণ করলে কি হবে এই যেটাকে 2 দিয়ে গুণ করলে আমার চলে আসে 0.25 কি চলে আসে আমার ওকে স্যার গুণ দিলে চলে আসে দাঁড়াও গুণটা কি ঠিক আছে এক মিনিট 0.0625 into 2 0.125 এখন কি একটু ভুল করে ফেলছে আদিল আচ্ছা 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 হ্যাঁ 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 এখানে একটু স্যার ভুল হয়ে গেছে আমাদের আচ্ছা তো এখানে স্যার দেখো কি করতে হবে আমি স্যার ইসে দেখাই দিই এটা স্লাইডে ভুল হইছে না স্লাইডে বেশ ভালোই ভুল হচ্ছে সব জিরো হবে এটা জিরো হবে আসলে আচ্ছা আচ্ছা এটা জিরো হবে হ্যাঁ স্লাইডে একটু ভুল হয়ে গেছে স্যার আমাদের এখানে জিরো হবে আর এখানে হবে তোমার 0.125 এখানে হবে আমার 0.125 ঠিক আছে আচ্ছা তো এখন স্যার দেখো যে তোমার হচ্ছে যে যেখানে একটু সিলিমিস হয়েছে আমাদের হ্যাঁ এটা একটু খেয়াল রাখো এখানে একটু ভুল হয়েছে আমাদের এখানে একটু ভুল হয়েছে এটা জিরো হবে মানে দেখো তুমি যদি পয়েন্ট মানে স্যার মনে রাখবে এখানে সিস্টেমটা হলো এই যে আমি তোমাকে বলে দেই কি করতে হয় মানে তুমি তো হচ্ছে এই যে ফ্র্যাকশন পার্টের সাথে 2 দিয়ে গুণ করবা সো তুই কোন একটা সংখ্যাকে যে কোনো একটা সংখ্যায় তো দুটো পার্ট থাকে একটা হলো ইন্টিজার পার্ট থাকে একটা হলো ফ্র্যাকশন পার্ট থাকে তো ধরো কথা এই যে ধরো আমি বললাম 0.5 সো এই যে 0.50 এটা হলো ফ্র্যাকশন পার্ট এটা হলো ইন্টিজার পার্ট এটা হলো কি আমার এটা হলো আমার ইন্টিজার পার্ট এটা হলো আমার ফ্র্যাকশন পার্ট স্যার ঠিক আছে আচ্ছা তো এখন যেটা হবে স্যার এই যে আমার কাজ হলো তোমার ইন্টিজার পার্টটাকে হচ্ছে আমি রাখবো এক জায়গায় এবং গুণটা নরমাল চলতে থাকবে এবং আমি হলো ইন্টিজার পার্টটা নিয়ে খেলবো আর কি ঠিক আছে হ্যাঁ এইটা অনেকের বুঝতে সমস্যা হচ্ছে দেখো এটা হচ্ছে আমি ইসে করে দেখাচ্ছি আমি একটু লিখে করে দেখাচ্ছি এটা আমি একটু লিখে করে দেখাচ্ছি দেখো আমার এখানে কি ছিল তোমার 0.0625 আমার এখানে ছিল 0.0625 ওকে 0.0625 তো সিস্টেম কি স্যার দেখো সিস্টেম হলো স্যার যে আমার এরকম আমার সিস্টেমটা হলো স্যার এই যে এইরকম স্যার বুঝছো তুমি কি করবা তুমি 2 দিয়ে গুণ করবা কি করলা 2 দিয়ে গুণ করলা ওকে ফাইন 2 দিয়ে গুণ করার পরে এই যে স্যার 2 দিয়ে গুণ করার পরে এই সাইডে আমার থাকবে পূর্ণাংশ এই সাইডে আমার থাকবে পূর্ণাংশ ঠিক আছে
0.0625 এর 2 দিয়ে গুণ দেই 0.0625 এটা স্যার 2 দিয়ে গুণ দেই তাহলে আমার চলে আসে কি জানো আমার চলে আসে 0.125 আমার চলে আসে 0.125 ঠিক আছে 0.125 আচ্ছা তো 0.125 আসলো ভালো কথা কোনো সমস্যা নাই দেন এটা আবার 2 দিয়ে গুণ দাও ভাই কতক্ষণ 2 দিয়ে গুণ দিব তুমি ততক্ষণে 2 দিয়ে গুণ দিবা যতক্ষণ পর্যন্ত না আমার 0 আসে তুমি ততক্ষণে 2 দিয়ে গুণ দিবা যতক্ষণ পর্যন্ত না আমার গুণফলটা 0 আসে 0.125 এর 2 দিয়ে গুণ দেই তাহলে কত আসে এটা স্যার আবার 2 দিয়ে গুণ দেই তাহলে আমার চলে আসে 0.25 এই যে আমার চলে আসে 0.25 আর আবার 2 দিয়ে গুণ দাও তাহলে আমার চলে আসে 0. সরি পয়েন্ট এখানে লিখবো না সরি পয়েন্ট লিখবো এখানে 0.50 এটাকে স্যার 2 দিয়ে গুণ দাও এই দেখো স্যার আমার কি চলে আসে আমার চলে আসে 1.00 কত চলে আসে আমার 1.00 চলে আসে তো আমার আলটিমেটলি 1 চলে আসছে আমার ফাইনালি 1 চলে আসে স্যার এই যে পূর্ণাংশের ক্ষেত্রে খেয়াল রাখবা ইন্টিজারে আমি নিচ থেকে উপরের দিকে উঠি ইন্টিজারের জন্য আমি নিচ থেকে উপরের দিকে উঠি বাট পূর্ণাংশতে আমি নিচ থেকে উপরের দিকে নামবো পূর্ণাংশ মানে ভগ্নাংশের জন্য আমি নিচ থেকে উপরের দিকে নামবো উপরেরটা হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট নিচেরটা হবে লিস্ট সিগনিফিকেন্ট বিট সো এই যে 0.0625 এটাকে স্যার যদি আমি বাইনারিতে নেই তাহলে আমার চলে আসে 0.0001 0.0001 0.0001 স্যার আমার কথাটা কি স্যার তোমরা বুঝতে পারছো কি বলছে কথা কি ক্লিয়ার ঝামেলা আছে কোনো ওকে আচ্ছা গুড ভেরি গুড ঠিক আছে এইটুকু বুঝতে পারছো কিনা স্যার বলো আচ্ছা ঠিক আছে তোমার জায়মা মেহজাবিন তুমি বলছো ভাইয়া আমার তো হ্যাঁ নিচে হচ্ছে তোমার 0.50 সাথে 2 গুণ দেওয়ার ফলে 1.00 আসছে আর কি হ্যাঁ 1.00 আসছে আচ্ছা তো তোমার এখানে হচ্ছে স্যার এই যে একজন বলছো ভাইয়া আমার যদি 0 না আসে আমার যদি ভাইয়া 0 না আসে কথা হচ্ছে ভাইয়া এত মানুষজন ভাইয়া ছেকা দেয় অঙ্ক তো ছেকা দিতে পারে অঙ্ক থেকে স্বাদ আহ্লাদ আছে নাকি আছে তো তাই না ফিলিং অঙ্কেরও তো ফিলিংস আছে ম্যাথমেটিক্সে তো অঙ্কটা ফিল করতে পারি স্যার হ্যাঁ অঙ্কে যদি ফিলিংস আছে অঙ্ক যেহেতু কাউকে হার্ট করতে পারে তো এমনও হইতে পারে স্যার যে 0 আসছে না গুণ দিতেই আসো 0 আসছে না সেই ক্ষেত্রে যেটা করতে হয় যে 4-5টা ঘর পর্যন্ত গুণ করতে হয় এই যেরকম আমি ধর এখানে 4 ঘরে বের হয়ে গেছে না 0 সো এরকম 4-5 ঘর পর্যন্ত করতে হয় তুমি 4-5 ঘর পর্যন্ত করলেই বুঝবো যে সামনে 0 আসতেছে না ঠিক আছে তো ধরো কথার কথা যে তুমি ধরো যে একজনের মেসেজ দিতেই আসো সে তো তোমার মেসেজ রিপ্লাই দেয় না তো তুমি তো ধরো যে 1 মাস 2 মাস 3 মাস পর বুঝবা যে না লাভ নেই ঠিক আছে তো আগে কি হইতো আগে তো হচ্ছে সবাই বছর বছর ইউজ করতো আর এখন তো ওই যে আমাদের একটা স্যার বলছিল মেসেজ দেওয়ার পরে 12 সেকেন্ড পর রিপ্লাই না পেলে বাদ মেসেজ দেওয়ার পর 12 সেকেন্ড পর রিপ্লাই না পেলে বাদ 12 সেকেন্ডের মধ্যে রিপ্লাই না পেলে বাদ আচ্ছা তো এখন দেখো স্যার এই যে তুমি ধরো 5 বার গুণ করলা 5 বার গুণ করার পর ধরো 0 আসলো না 5 বার গুণ করার পরও 0 আসলো না তাহলে কি করবা তাহলে স্যার তুমি যে কাজটা করবা সেটা হলো এই যে তোমার ধরো 0.01010 ডট 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 দিয়ে দিবা ঠিক আছে মানে যেই কয়টা ঘর পর্যন্ত বের করছো ওই কয়টা ঘর পর্যন্ত দিয়ে এরপরে ডট 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 দিয়ে দিবা স্যার ডট 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 দিয়ে দিবা এই হলো সিস্টেম ঠিক আছে এই হলো সিস্টেম স্যার আচ্ছা তো এইটুকু কি স্যার বুঝতে পারছো ওকে এইটুকু কি ক্লিয়ার দেখো তো বুঝছো কিনা একজন বলছো ভাইয়া যদি 2 3 4 5 আসে বাইনারিতে 2 3 4 5 আসা সম্ভবই না বাইনারিতে তো 2 3 4 5 আসা সম্ভবই না স্যার ঠিক আছে আচ্ছা গুড ভেরি গুড ওকে আচ্ছা তো এইটুকু গেল আচ্ছা ডান ভেরি গুড তো এই যে স্যার বুঝতে পারছি না আমরা ওকে আচ্ছা ঠিক আছে কি বুঝছো যে এখানে স্যার আমাদের একটু ভুল ছিল এই সাইডে ঠিক করতে হবে আর দ্বারা একটু ঠিক করে দেই এই সাইডে 0 হবে না এই সাইডে হবে 0 এই সাইডে হবে আমার 1 ওকে আচ্ছা এটাই তো ভুল ছিল না আচ্ছা আর জানি কোথায় একটা ভুল ছিল দেখছিলাম আমরা কই জানি দেখছিলাম কই জানি দেখলাম আচ্ছা এই জায়গাতে উত্তরটা ভুল ছিল কি হবে 1 1 এই যে এখানে হবে 1 কাইটে দেই এখানে হবে 1 1 0 0 1
1100 ওকে কন্ট্রোল সেভ ঠিক আছে আচ্ছা গুড স্যার এইটুকু বুঝতে পারছো কিনা ক্লিয়ার ওকে আচ্ছা গুড ভেরি গুড হ্যাঁ বাইনারিতে 0 আর 1 মধ্যে কিছু আসাই পসিবল না যে বলছো বাইনারিতে 0 আর 1 মধ্যে কিছু আসাই পসিবল না আচ্ছা গুড ভেরি গুড তো গেল এটা ঠিক আছে এই যে স্যার তো এইখানে স্যার কাহিনী কি হয়েছে দেখো ওই যে তোমাকে বললাম যে আমার জিরো চলে আসলে আর ক্যালকুলেশন করার দরকার নেই আমার জিরো চলে আসলে আর কোনো ক্যালকুলেশন করারই দরকার নাই আমার জিরো চলে আসলে আর কোনো ক্যালকুলেশন করারই দরকার নাই স্যার ঠিক আছে আচ্ছা এখানে মনে হয় আর একটু ঝামেলা হয়েছে না এখানে আমার আচ্ছা আরো ঠিক করতে হবে 0.25 হবে দেখছো আমি কত ভালো কাজ পারি দেখছো তোমরা আমি কত ভালো স্লাইডে কাজ পারি তোমরা পারো এরকম হ্যাঁ তোমরা পারো তোমাদের তো আদিল ভাই চাকরি খেয়ে দিব এখন তো আদিল ভাই আছে শেট আমার তো চাকরি শেষ এখন আমার কি হবে এখন বিয়ে শাদী করে নেবে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু এটা ইনটু 2 দিব কেমনে কিন্তু 2 যে কেমনে দিমু আর কি আর করুম না থাক আদিলের চাকরি খাওয়ার দরকার নেই আদিলের মত থাকে আমি আমার জায়গায় থাকি হুদাই পোলা মানে চাকরি লাভ আছে ভাইবো না যে পারি না আমি এগুলো পারি কিন্তু আদিলের চাকরি খাইলাম না কি বুঝছো এলো কথা দেখ যেটা বলতেছিলাম স্যার সেটা হলো যে এই যে তোমার দেখো এই যে স্যার তো হচ্ছে যে আমি যেটা বলছি আমি হচ্ছে যে তোমার জিরো চলে আসলে তার কোনো সমস্যা নাই আমার এখানে জিরো চলে আসলে তো আর কোনো সমস্যা নাই স্যার ঠিক আছে আচ্ছা আর যদি জিরো না আসে তাহলে 4 থেকে 5 দশমিক অঙ্ক করার পর আর দরকার নেই 4 থেকে 5 দশমিক অঙ্ক করার পরে আর দরকার নাই স্যার ঠিক আছে ওকে গুড ভেরি গুড তো গেল এইটুকু মানে এই যে এরকম আর কি তো তুমি কি করবা তুমি হচ্ছে একটু একটু করে ছেড়ে দিবা তুমি হচ্ছে অল্প একটু করে ছেড়ে দিবা আর কি ঠিক আছে আচ্ছা এই সাইডে তো ভুল আছে আচ্ছা এই অঙ্কে হচ্ছে অনেকগুলো কারেকশন দেওয়া লাগবে আসলে যাই হোক সমস্যা নাই চিল ওকে আচ্ছা তো স্যার তোমরা তো হচ্ছে যে আমি যে অঙ্ক করেছি সেটা বুঝছো না আমি যে অঙ্ক করেছি ওটা বুঝছো ওটা বুঝতে হবে এখানে একটু স্লাইডে একটু ভুল আছে স্লাইডে একটু খানিকটা ভুল আছে স্যার ঠিক আছে স্লাইডে খানিকটা ভুল আছে তো আমি যা দেখাইছি তাই ঠিক আছে এই যে এখানে একটু স্লাইডে ভুল চলে আসছে আসলে কি হবে এখানে স্লাইডে ভুল চলে আসছে এই কারণে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আমার কি হবে আসলে এই যে স্যার এখানে আমার চলে আসবে কি এই যে 0.0001 হ্যাঁ আমি তো তোমাদেরকে করেই দেখাইলাম তোমাদেরকে তো করেই দেখাইছি তো 0.0001 চলে আসবে ঠিক আছে আচ্ছা গুড ভেরি গুড হ্যাঁ ওকে ক্লিয়ার টু গো ওকে ফাইন ভেরি গুড আচ্ছা ঠিক আছে হ্যাঁ এরপরে স্যার দেখো এই যে আমি কি করছি দেখো আমি ফ্র্যাকশন পার্টটা আলাদা বের করছি ইন্টিজার পার্টটা আলাদা বের করছি এখন আমার কাজ হলো দুটাকে লাগায় দেওয়া এখন আমার কাজ কি এখন আমার কাজ হলো দুইটাকে লাগায় দেওয়া এখন আমার কাজ হলো দুইটাকে লাগায় দেওয়া স্যার ঠিক আছে ওই যে দুইটাকে লাগায় দাও তুমি যদি দুইটাকে লাগায় দাও তার সাথে আমার এটা চলে আসবে দুইটাকে লাগায় দিলে এই যে স্যার 38 মানে হলো এটা যদি এখানে ভুল আছে এখানে কি হবে 0.001 সো আলটিমেটলি আমার কি চলে আসবে দেখো এই যে আমার আলটিমেটলি আনসার চলে আসবে এটা আমার আলটিমেট আনসার চলে আসবে এটা এই যে দেখো যারা যারা বলছো ফুল আনসার কেমন লিখবো এমনি লিখবা পরীক্ষার হলে তো আর এভাবে লিখবা না পরীক্ষার হলে তো এভাবে লিখবা না পরীক্ষার হলে লিখবা এমনি পরীক্ষার হলে স্যার দেখো কি হবে লিখবা পরীক্ষার হলে তুমি তো হচ্ছে লিখবা এমনি পরীক্ষার হলে তো স্যার তুমি এই যে এই জায়গায় তো তুমি ইন্টিজার পার্টটা ধরো বের করলা এই জায়গায় ধরো তুমি ইন্টিজার পার্টটা ক্যালকুলেশন করে বের করলা এই জায়গায় ধরো তুমি ফ্র্যাকশনটা ক্যালকুলেশন করে বের করলা ঠিক আছে বের টের করার পরে এই যে তুমি এখানে লিখবা যে 3810 মানে হলো আমার বাইনারিতে অ্যাকচুয়ালি এত এরপর 0.0625 ঠিক আছে এইটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি বাইনারিতে এত দেন স্যার তুমি লিখবা তাহলে সুতরাং 38.0625 এটার মানে আমার কত দাঁড়ায় এখান থেকে যা আসবে দশমিক এখান থেকে যা আসে শেষ এই হলো আসলে আমার লেখার সিস্টেম এই হলো আমার পরীক্ষার খাতায় লেখার সিস্টেম এইটুকু বুঝছো কিনা এই হলো পরীক্ষার খাতায় লেখার সিস্টেম উত্তর দুইটা হবে না উত্তর একটাই হবে উত্তর দুইটা হবে না উত্তর একটাই হবে এটা অনেকের কনফিউশন আছে ঠিক আছে আচ্ছা এই দেখো স্যার এটা করতে করতে শেষ হবে না এটা খুবই পিচি অঙ্ক 1-1.5 মিনিটের অঙ্ক এখন দেখে বেশি লাগতেছে এখন দেখে একটু বেশি বেশি লাগতেছে স্যার ঠিক আছে হ্যাঁ তো লাগাই দিবা এমনি করে এদেরকে লাগাই দিবা এমনি করে এদেরকে লাগাই দিলেই হবে এদেরকে এমনি করে লাগাই দিলেই হবে স্যার ঠিক আছে ওকে ভেরি গুড
আচ্ছা আচ্ছা বুঝছো ওকে আচ্ছা তো ফিজিক্সের ওই ম্যাথটার আনসার কত ওটা আমি এখন বের করে এখন হচ্ছে তোমার লাইন ইন্টিগ্রেশন করতে হবে তুমি যদি লাইন ইন্টিগ্রেশন করে থাকো তাহলে ফিজিক্সের ওই ম্যাথের আনসারটা হচ্ছে নাহলে হয় নাই লাইন ইন্টিগ্রেশন করা লাগবে ঠিক আছে তোমার কি হবে ঠিক আছে ওকে হ্যাঁ হ্যাঁ দিবা তো এক্সামে এমএসবি এলএসবি দিবা না এক্সামে তো এমএসবি এলএসবি তো অবশ্যই দিবা এমএসবি এলএসবি তো অবশ্যই দিবা মানে এতক্ষণ কি করছো এই যে এরপর কি লিখবা এই যে আমার এখানে যে ভাগশেষগুলো আসছে অর্ধেককে দিবা এইভাবে তোমার এই যে উপরটা এলএসবি নিচে এমএসবি এলএসবি এমএসবি তো অবশ্যই দেওয়া লাগবে এরপরে এই যে এখানে আমার পূর্ণাংশতে যারা আসবে এখানে আমার পূর্ণাংশতে যারা আসবে আমার এই যে নিচের দিকে হলো এলএসবি উপরের দিকে হলো এমএসবি তাই না এই হলো একটা আমার সিস্টেম আচ্ছা ঠিক আছে শেষ লাগাই দিয়ে আর কি করবো লাগাই দিয়ে তো অঙ্কই শেষ আমার লাগাই দিলে তো অঙ্কই শেষ স্যার ঠিক আছে আচ্ছা তো নেক্সটে যাই স্যার ঠিক আছে ঠিক আছে আচ্ছা তো এই হলো সিস্টেম এখানে একটু ভুল আছে সমস্যা নাই আমরা তোমাদেরকে লিখে দেওয়ার আগে ঠিক করে দিব প্যারা নাই আচ্ছা তো এবার তো স্যার নিজেই বাকিগুলো পারবা না এবার তো স্যার হচ্ছে তোমাকে যত সংখ্যাই দেওয়া হোক তোমাকে এখন যত সংখ্যাই দেওয়া হোক ডেসিমেল থেকে বাইরে নিতে সবই পারবা এবং স্যার আমি তোমাকে যেটা বলছি যে হচ্ছে যে তোমার ডেসিমেল থেকে অক্টাল সেম নিয়ম ডেসিমেল থেকে হেক্সাও সেম নিয়ম হুবাহু সেম এগুলা হুবাহু সেম এগুলা হুবাহু সেম স্যার ঠিক আছে এগুলা হুবাহু সেম আচ্ছা ভেরি গুড এই দেখো স্যার এই যে তো এখন স্যার এই যে তুমি হচ্ছে এই দুই নিয়ম মনে রাখবা তাইলেই পরের দুইটা খেলা সেম তুমি খালি এখানে দুই জিনিস হচ্ছে মনে রাখবা তো একটা রিভিউ দেই স্যার এতক্ষণ যা বললাম তার রিভিউ যে ভাই মনে রাখবো কেমন জিনিসগুলো আমরা মনে রাখবো কেমন স্যার হ্যাঁ তোমার কাজ হলো বেস দিয়ে ভাগ তুমি যখন কোন একটা সংখ্যাকে ডেসিমালে নিবা তোমার কাজ হলো বেস দিয়ে ভাগ বা তোমার যদি তুমি যদি ডেসিমাল থেকে বাইনারি নাও তাহলে 2 দিয়ে ভাগ ডেসিমাল থেকে অক্টাল নিলে 8 দিয়ে ভাগ ডেসিমাল থেকে হেক্সা নিলে 16 দিয়ে ভাগ এই দেখো কি করতে হবে এই যে স্যার আমার এই যে বেস দিয়ে ভাগ করতে হবে ডেসিমালের সংখ্যাকে যে পদ্ধতিতে পরিবর্তন করব তার বেস দেখো স্যার একদম সুন্দর করে লিখেছি এগুলো কিন্তু বই পাবা না এগুলো সাইবারের স্পেশাল জিনিস এগুলো সাইবারের স্পেশাল জিনিস ঠিক আছে আমার ডেসিমাল সংখ্যা এবং এই সেটকে যে পদ্ধতিতে পরিবর্তন করব তার বেস আমার এই সেটে বাইনারি থাকলে বাইনারি বেস দিয়ে ভাগ করব অক্টাল থাকলে অক্টাল হেক্সা থাকলে 16 দিয়ে ভাগ করব ঠিক আছে আচ্ছা তো এখন আমি যে ডেসিমাল থেকে হেক্সা যাই তাহলে এই যেরকম 16 দিয়ে ভাগ করব ঠিক আছে আচ্ছা দেন ফ্র্যাকশন পার্টকে বেস দিয়ে গুণ করব ফ্র্যাকশন পার্টকে বেস দিয়ে গুণ করব ঠিক আছে এই যে ডেসিমাল সংখ্যার পরের অংশ পূর্ণ থাকলে এই জায়গায় এই যে কি দিয়ে গুণ করব যে পদ্ধতিতে পরিবর্তন করতে চাই যে পদ্ধতিতে পরিবর্তন করতে চাই তার বেস দিয়ে গুণ দিব যে পদ্ধতিতে পরিবর্তন করতে চাই তার বেস দিয়ে গুণ দিব স্যার ঠিক আছে আচ্ছা গুড ভেরি গুড তো এই যেমন ধর আমি ডেসিমাল থেকে অক্টালে নিব ঠিক আছে একটা ফ্র্যাকশন সংখ্যা আছে কত দিয়ে গুণ দিব বলো তো তোমরাই বলো ধর আমি ডেসিমাল থেকে অক্টালে নিব একটা সংখ্যাকে ঠিক আছে এই যে আমার ধর ডেসিমালের ফ্র্যাকশন পার্ট এইটা আমি নিব ডেসিমাল থেকে অক্টালে তাইলে বেসটাকে কত দিয়ে গুণ দিব তাইলে আমি বেসটাকে কত দিয়ে গুণ দিব তাহলে আমি বেসটাকে কত দিয়ে গুণ দিব স্যার বলো তাহলে আমি বেসটাকে কত দিয়ে গুণ দিব ওকে প্রত্যয় দাশগুপ্ত ভাইয়া বইটা চান্স পাওয়ার জন্য কিভাবে পড়বো তোমাদেরকে মনে হয় বলি নাই যে আমার যে হচ্ছে গ্রুপটা আছে সায়েন্স আড্ডা আদর্শ
আচ্ছা হ্যাঁ, তো দেখো তোমাদেরকে যেটা বলতেছিলাম যে তোমরা জানো যে আমাদের গ্রুপ আছে সায়েন্স সেন্টারতে 2018 সালে বুয়েট ভর্তি পরীক্ষা যে প্রথম হয়েছে মেহরাব লাইভে আসবে। মেহরাব খুব সম্ভবত এই সপ্তাহে লাইভে আসবে। তো লাইভে এসে ও তোমাদেরকে বলবে যে কেমনে পড়লে তুমি বুয়েটে ফার্স্ট হতে পারবা, কেমনে পড়লে বুয়েটে টপ করতে পারবা। ঠিক আছে, সো তোমার লাইভে থাইকো। আমাদের হচ্ছে বুয়েটের ফার্স্ট বয় আসবে, তোমাদেরকে তাবিজ দিবে। ঠিক আছে, এই তো ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। এটা যেটা বলতেছিলাম। তো এখানে স্যার হচ্ছে আমি কি করব, এই যে ক দিয়ে গুণ দিব, এই দেখো এই যে 8 দিয়ে গুণ দিব। আমি যেহেতু আমি ডেসিমাল থেকে অক্টেল চাচ্ছি, পূর্ণাংশ পার্টকে 8 দিয়ে গুণ দিব। কি বুঝতে পারছো? পূর্ণাংশ পার্টকে আমি 8 দিয়ে গুণ দিব। ওকে ফাইন, ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা তো গেল এইটুকু। তো অঙ্ক কেমনে করবো দেখো, স্যার এই যে অঙ্কর সিস্টেম স্যার পুরো আগের মতোই। আমাকে বলছে ডেসিমেল থেকে অক্টালে নাও। কি বলছে? আমাকে বলছে ডেসিমেল থেকে অক্টালে নাও, ডেসিমেল থেকে অক্টালে নাও স্যার। ঠিক আছে, আচ্ছা তো কিভাবে দিব স্যার বলো তো? ওই আগের মতোই ইন্টিজার পার্টকে ক দিয়ে ভাগ করব? 8 দিয়ে ভাগ করব। এই যে 75 কে স্যার 8 দিয়ে ভাগ করো, কত আসে? 75 কে তুমি যদি 8 দিয়ে ভাগ করো, ভাগফল হবে 9 এবং ভাগশেষ হবে 3। ভাইয়া কেমনে হইলো? ওই যে সিস্টেম, ভাইয়া সিস্টেম। ঠিক আছে, হ্যাঁ নামাজের ব্রেক দিব, 5টা 15 আগেই দিব, 5টা 15 থেকে 5:30 পর্যন্ত দিব। ঠিক আছে, আচ্ছা তো যেটা বলতেছিলাম স্যার, দেখো এই যে তুমি 75 কে 8 দিয়ে ভাগ দাও ক্যালকুলেটরে, কত আসে দেখো? 75 কে 8 দিয়ে ভাগ দাও, তাহলে আমার ক্যালকুলেটর চলে আসে 9.375 স্যার। ঠিক আছে, আচ্ছা তো এই যে এখানে 9 কি হবে? 9 হবে আমার ভাগফল, এবং এই 375 কে 8 দিয়ে গুণ দাও। 375 কে 8 দিয়ে গুণ দিলে হয় 3। আমার 3 হবে কি? আমার 3 হবে ভাগশেষ। বিশ্বাস হলে দেখো, এই আমার 3 হবে ভাগশেষ। এই দেখো কি সিস্টেম, বুঝছো? সায়েন্স ভাই স্পেশাল তাবিজ আছে না, সায়েন্স ভাই স্পেশাল তাবিজ থাকলে আর কিছু লাগে? সায়েন্স ভাই স্পেশাল তাবিজ থাকলে আর কিছু লাগে স্যার? হ্যাঁ, আর কিছু লাগে না, স্যার। ওকে, আচ্ছা তো এই যে ভাগফল কেমনে বের করতে হয়, ভাগশেষ কেমনে বের করতে হয়, এটা এখন সায়েন্স ভাই স্টুডেন্টরা জানে। আচ্ছা তো এখন দেখো এই যে আবার 9 কে 8 দিয়ে ভাগ দাও, তাহলে কত আসে? ভাগফল হবে 1, ভাগশেষও হবে 1। ভাগফল হবে 1, ভাগশেষ হবে 1, কারণ 8 কে 8 দিয়ে গুণ করলে 8 আর ভাগশেষ 1। তো দেন আমার 1 কে তো 8 দিয়ে ভাগ যাবে না, কারণ 1 ছোট 8 বড়। ভাগফল 0, ভাগশেষ 1। এই দেখো ভাগফল 0 এবং ভাগশেষ 1। এরপর কেমনে যাবা? নিচেটা মোস্ট সিগনিফিকেন্ট আর নিচেটা লিস্ট সিগনিফিকেন্ট স্যার। ঠিক আছে, এই দেখো নিচ থেকে উপরে উঠো 1 1 3, নিচ থেকে উপরে উঠো। আমার आंसर হলো 1 1 3, আমার आंसर হলো 1 1 3। দেখো স্যার এইটুকু বুঝছো কিনা, দেখো স্যার এইটুকু বুঝতে পারছো কিনা, বুঝে গেছে? ঠিক আছে স্যার, আমি তো বললাম স্যার 5টা 15 আগে তো দিব, 5টা 15 থেকে 5টা 30 35 পর্যন্ত ব্রেক দিব, তাই না? আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা কি বুঝতে পারছো? হ্যাঁ আমার আনসার চলে আসবে এটা। আচ্ছা তো এখন কথা হলো ভাইয়া, আমার যদি থাকে, আমার ভাইয়া যদি এখানে ভাইয়া ফ্র্যাকশন থাকে, ঠিক আছে, আমার ভাইয়া যদি এখানে ফ্র্যাকশন থাকে, আচ্ছা এই দেখো স্যার এরকম আছে 30.125, এটা ফ্র্যাকশন পার্ট আছে। তো সিস্টেম কি স্যার? ওই যে তোমার ওই আগের মতোই কি হবে, এই যে 30 কে স্যার হচ্ছে আমি তুমি 8 দিয়ে ভাগ দাও, 3 বার যাবে, ভাগশেষ হবে 6। দেখো 3 বার যাবে, ভাগশেষ হবে 6। আবার 8 কে যদি তুমি 3 দিয়ে ভাগ দাও যাবে না, কারণ 8 বড় 3 ছোট, ভাগফল 0, ভাগশেষ 3। তো এই যে সো নিচ থেকে উপরে যাব, তাহলে কি হবে স্যার? এই যে আমার आंसर হবে 36। নিচ থেকে উপরে যাও, তাহলে 30 কে অ্যাকচুয়ালি অক্টালে নিলে आंसर 36 আসে, তাই না? আচ্ছা এখন খেলা ফ্র্যাকশন পার্টে, এখন খেলা হলো আমার ফ্র্যাকশন পার্টে। এই যে 0.125 আছে, আগে কি করব? আমি যেই সংখ্যা পদ্ধতি নিতে চাই, আমি কোন সংখ্যা পদ্ধতি নিতে চাই? আমি হলো অক্টাল নিতে চাই। কোনটাতে? অক্টাল নিতে চাই। তা কত দিয়ে গুণ দিব? 8 দিয়ে গুণ দিব। এই দেখো 8 দিয়ে গুণ দিই, এই দেখো সো 8 দিয়ে গুণ দিই, 0.125 কে 8 দিয়ে গুণ দিলে কত হয়? এই দেখো স্যার এই যে 0.00000। আমার কপালটা খুবই ভালো, ধাপ করে মিলে গেছে। আমার কপালটা খুবই ভালো যে ধাপ করে মিলে গেছে, ধাপ করে মিলে গেছে স্যার। ঠিক আছে, আচ্ছা গুড, ভেরি গুড, ওকে। তো এই যে শেষ, আমার 0.125 কাট দিয়ে গুণ দিলে কি হয়? 1.0000, মানে আমার এই যে এই সাইডে 0 চলে আসছে, আর আমি বলছি 0 চলে আসলেই তোমার গুণ করা ছেড়ে দিবা,
তাহলে দেখো এই যে স্যার আমার এবং সিস্টেম কি বলছি উপর থেকে নিচে আসবো, বাট আমার যদি একটাই আছে, যদি নরমালি একটাই আছে, এখানে তো উপর থেকে নিচে আসে কিছু নাই। তো এই যে স্যার আমার কি হবে দেখো, এই যে তো হচ্ছে 0.0125 ইজ ইকুয়াল টু তোমার 0.1, এখানে 0.1 হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানে 0.1 দিতে খেয়াল নাই, এখানে 0.1 হবে। ওকে, এখানে কি হবে, এখানে 0.1 হবে। ঠিক আছে, এই জায়গায় স্যার পয়েন্ট হবে একটা, এই যে 0.1, 0.1। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো গেল এইটুকু স্যার, ঠিক আছে। ওকে, কি বুঝতে পারছো এটুকু? দেখো তো, এই যে স্যার বুঝছো কি করছি? আমরা এখানে সরাসরি চলে আসছি, কারণ আমার জন্য কপাল ভালো। দেখো এই যে আমি অনেকে জিজ্ঞেস করে ভাই সিস্টেম কি, কেমন লিখবো? ওই যে তোমার এইটা আসছে, এটা আসছে, এটা দেন দুটাকে জোড়া লাগাই দিবা, তাহলে সুতরাং এই যে আমি তোমাদের যেভাবে আনসার লিখতে বলছি, তোমাদেরকে আমি আনসার লিখতে বলছি এভাবে আনসার লিখবে হবে সুতরাং 30.12510 ইজ ইকুয়াল টু 36.1, 36.1। এই যে এভাবে আনসার লিখবা তোমরা, আনসার লিখবা স্যার এভাবে, তোমরা আনসার লিখবা স্যার এইভাবে, এভাবে আনসার লিখবা। আমি কি স্যার তোমাদেরকে বুঝাতে পারছি কেমন লিখবা? ওকে, আচ্ছা গুড। ওকে, দেখো আমার তো এখানে একটাই আছে, সো কোনটা লিস্ট সিগনিফিকেন্ট কোনটা মোস্ট সিগনিফিকেন্ট এটা কি তুমি ভাগ করতে পারবা? তাই না? কোনটা মোস্ট সিগনিফিকেন্ট কোনটা লিস্ট সিগনিফিকেন্ট, এটা ভাগ করার কোনো ওয়ে নাই নাকি? এটা তো ভাগ করার কোনো ওয়ে নাই। আচ্ছা গুড, ভেরি গুড। আচ্ছা, তো একজন বলছো যে হ্যাঁ মাহবুবা মিহু ক্লাসগুলো থাকবে অলওয়েজ, ক্লাসগুলো অলওয়েজ থাকবে, হ্যাঁ রেকর্ড ক্লাসগুলো অলওয়েজ থাকবে। আচ্ছা, তো গেল এইটুকু। একজন বলছো 3 কেমনে আসলো ভাইয়া? কোন 3? একজন বলছো 3 কেমনে আসলো, কোন 3 বললাম এটা বুঝি নাই। একজন বলছো ভাইয়া 3 কেমনে আসলো, একজন বলছো ভাইয়া 3 কেমনে আসলো। 16.1 কেমনে আসবে? আমরা দেখছি 30 কে নিলে তো 36 আসে, আমার ডেসিমালের 30 কে অক্টাল নিলে তো 36 আসে। তোমার 16 কেমনে আসে? তোমার 16 তো আসবে না, তাই না? তোমার 16 তো আসবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে, নেক্সটে যাই স্যার। কোন জায়গায় ভুল হয়েছে বলো তো কেউ একজন? একজন বলছে ভাই আপনার ভুল হয়েছে, কোন জায়গায়? আমি তো বুঝতেছি না কোন জায়গায়, কোন জায়গায়? সবই তো ঠিক আছে। আচ্ছা, তো এখানে তোমার 16 তো ইয়া হবে, তোমার হচ্ছে যে 16 কেমনে আসে? 16 হয় নাকি? 16 বাইর করে আবার কও সাইন ভাই ভুল করছে, কোনো কথা কইলা? হ্যাঁ, এত বড় বেলেম লাগাই দিলা। আচ্ছা, তো এখন দেখো স্যার যেটা বলতেছিলাম তোমাদেরকে, সো এই যে আমার আনসার চলে আসবে এটা, আমার সরাসরি আনসার চলে আসবে এটা, সো যে 36.1, 36.1 চলে আসবে স্যার, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। তো এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এই যে তোমার এইটাকে ডেসিমালে কেন নেওয়া লাগবে? ফ্র্যাকশন পার্টকে ডেসিমালে তুমি কেন নিবা? তুমি বুঝতেছো না কেন? তো এইখানে খেয়াল করো, এই যে আমার এখানে যে পূর্ণাংশ পার্টটা আসছে, ওই পূর্ণাংশ পার্টটাই ফ্র্যাকশনে যাবে, এই পূর্ণাংশ পার্টটাই ফ্র্যাকশনে যাবে। এই দেখো যে এই পূর্ণাংশ পার্টটাই কই গেছে, এই পূর্ণাংশ পার্টটাই আমার ফ্র্যাকশনে চলে গেছে, পূর্ণাংশ পার্টটাই আমার ফ্র্যাকশনে চলে গেছে স্যার, ঠিক আছে। আচ্ছা, একজন বলছো ভাইয়া, আচ্ছা ভাগশেষ 3 আসছে কোন জায়গায় দেখি তো। ভাগশেষ 3 আসার সমস্যা কি? ভাগশেষ 3 আসতেই পারে, ভাগশেষ 3 আসবে না কেন? আচ্ছা আবার দেখাই, যাও তোমার যদি প্রবলেম হচ্ছে। আমার এই যে এখানে ভাগশেষ 3 কেন আসবে না আমারে বলো। এখানে আমার ওই গেল এই অঙ্ক না, পরের অঙ্কটা। এই দেখো ভাগশেষ 3 আসা কেন পসিবল না? ভাগশেষ 3 আসা কেন? আমি আগেই বলছি স্যার ভাগশেষ কেবল 0 আর 1 আসবে যদি আমি বাইনারিতে থাকি। আমি যদি কেবল বাইনারিতে থাকি তাহলে ভাগশেষ 0 আর 1 বাদে কিছু পসিবল না। আমি যদি অক্টালে যাই ভাগশেষ 0 থেকে 7 বাদে আর অন্য কোনো কিছু পসিবল না। খেয়াল করো স্যার, তোমরা কোনো একটা জিনিস বুঝাই স্যার, ঠিক আছে। তুমি যদি কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ দাও, কোন একটা সংখ্যাকে তুমি যদি 2 দিয়ে ভাগ দাও, আমার ভাগশেষ কি হওয়া সম্ভব জানো? আমার ভাগশেষ হওয়া সম্ভব কেবল 0 আর 1, মানে 2 এর থেকে কম। আমার ভাগশেষ হওয়া সম্ভব কেবল 0 আর 1, মানে 2 এর থেকে কম স্যার, ঠিক আছে। আচ্ছা, আবার ধরো তুমি কোন একটা সংখ্যা 8 দিয়ে ভাগ দাও, তাহলে ভাগশেষ কি হওয়া সম্ভব জানো? 0 থেকে 7, মানে কি 8 এর থেকে ছোট। তুমি যদি কোনো সংখ্যা 16 দিয়ে ভাগ দাও তাহলে ভাগশেষ হওয়া সম্ভব অ্যাকচুয়ালি 0 থেকে 15 পর্যন্ত। এর বেশি তো ভাগশেষ হওয়া সম্ভব না, এর বেশি তো ভাগশেষ হওয়া সম্ভব না স্যার, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড।
ও আচ্ছা, এই যে সামিয়া জাহান বলছো ভাইয়া আমি অক্টাল থেকে ডেসিমালে কেমন নিব, অক্টাল থেকে ডেসিমাল মানে আসতেছি তো, 12টা টাইপ আছে, মাত্র 2 নাম্বার টাইপে আছি। ধৈর্য, সবই দেখাবো, ধৈর্য, সবই দেখাবো স্যার, সবই দেখাবো। যে অক্টাল থেকে ডেসিমালে কেমন আসে ওটাও দেখাবো স্যার, ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, তো ধৈর্য ধরো স্যার, ধৈর্য ধরো, ঠিক আছে। আচ্ছা, একটু ধৈর্য ধরো। আচ্ছা, ওকে। তো এই যে স্যার তোমার, তো দেখো কি হলো, যে আমি এই ফ্যাক্টরটা আবার করে দেখা যাতে বুঝতে প্রবলেম হচ্ছে। এই দেখো মানে কি ছিল 0.125, 0.125 কে স্যার তুমি 8 দিয়ে গুণ দাও, এটাকে 8 দিয়ে গুণলে এই দেখো আমার এখানে কি রাখতে হয়, এখানে পূর্ণাংশ রাখতে হয়। সো এটাকে 8 দিয়ে গুণলে আমার डायरेक्टली 1.000 চলে আসে। সো খেলা শেষ। তো তাহলে এই যে স্যার আমি বলতে পারি আমার 0.125 এটা কি হবে, এটা হচ্ছে আমার এই যে 0.1, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার 0.1। এবং একটা জিনিস মনে রাখবেন স্যার, ভগ্নাংশ সারা জীবন ভগ্নাংশই থাকবে, ভগ্নাংশ কোনো পূর্ণ সংখ্যা পসিবল না। ধরো তুমি হচ্ছে যে কোনো একটা সংখ্যা পদ্ধতির ভগ্নাংশকে কখনো কি করতে পারবা না, ইন্টিজার বানাইতে পারবা না, ভগ্নাংশ সারা জীবন ভগ্নাংশই থাকবে। কোন একটা ভগ্নাংশ 4টা সংখ্যা পদ্ধতিতে ভগ্নাংশই থাকে, ঠিক আছে, ভগ্নাংশ কখনো ইন্টিজার হয় না। তো এই যেভাবে লিখবা, যাদের বুঝতে প্রবলেম ছিল এখানে লিখে দিলাম, এই যে তোমার 0.1 এ এই যে দেখো গেলটা, বুঝতে পারছো। এবং এছাড়াও অন্য যে রূপান্তরগুলো আছে, রূপান্তরগুলো তো স্যার দেখাবই, এর আবার কেবল 2 নাম্বার, টোটাল 12টা আছে। ধৈর্য স্যার, ধৈর্য 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 ধৈর্য। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ওকে। হুম, না 12টা ম্যান আছে এখন, আজকে দুইটাই, বাকিগুলো সামনের ক্লাসে। তো এই যেভাবে লিখবো, দেন স্যার ফাইনাল আনসার দিবা। সুতরাং 30.125 10, এটাকে লেখা যায় 36.1। এই যে লিখবা এইভাবে, আর লাস্ট এটাকে লিখবা এইভাবে, লাস্ট এটাকে স্যার তুমি লিখে প্রকাশ করবা এভাবে, লাস্ট এটাকে লিখে প্রকাশ করবা এইভাবে স্যার। আমি কি স্যার তোমাদেরকে বুঝাইতে পারছি নাকি ঝামেলা আছে স্যার? ক্লিয়ার? ওকে। আচ্ছা 10, এটাকে বাইনারিতে নিব কিভাবে? ওটাই তো বললাম, ফ্র্যাকশন পার্টে যদি তোমার জিরো না আসে তাহলে হচ্ছে কিছু দূর ক্যালকুলেশন করবা, 4-5 ঘর ক্যালকুলেশন করবা, 4-5 ঘর ক্যালকুলেশন করে ছেড়ে দিবা, 4-5 ঘর ক্যালকুলেশন করে ছেড়ে দিবা, ঠিক আছে, 4-5 ঘর ক্যালকুলেশন করে ছেড়ে দিবা। ওই যে তোমাকে তো বললামই, তোমাকে তো আমি বললামই স্যার, এই যে ধরো কথার কথা আমি তোমাকে বলি, এই যে কেউ এখানে একটা অঙ্ক দিছো, ওই অঙ্কটা দেখাই দিই। কেউ একজন বলছো ভাইয়া যদি আমার এরকম থাকে ফ্র্যাকশন পার্টে, যে আমার যদি 0.02406 থাকে তাহলে কি করব? ওকে চলো এটা স্যার তুমি এখন 2 দিয়ে গুণ দাও, এটাকে তুমি 2 দিয়ে গুণ দাও, পূর্ণাংশ, এটাকে তুমি 2 দিয়ে গুণ দাও স্যার। ওকে, তাহলে দেখো কি আসে, আমার 0.02406, আমার গুণ দিলে চলে আসে 0.024, আচ্ছা এটা 2 দিয়ে গুণ দাও, এটা আমার চলে আসবে 0.4812, আবার 2 দিয়ে গুণ দাও, তাহলে কি চলে আসে 0.09624, আবার 2 দিয়ে গুণ দাও, কি চলে আসে 0.19248, ঠিক আছে। আচ্ছা দেন কি করবা, দেন হচ্ছে এটা আবার গুণ দাও, আউটপুটটারে, আউটপুটটারে আবার গুণ দাও 2 দিয়ে, তাহলে কি আসে, এই যে আমার কি চলে আসে 0.38496, আবার 2 দিয়ে গুণ দাও, মানে চেষ্টা করবে একটা 1 নিয়ে আসতে যতটা পসিবল আর কি। এখানে আছে 0.76992, দেন এটা যদি আবার গুণ দাও তাহলে একটা 1 চলে আসবে, দেন এটা একটা গুণ দিলে 1 চলে আসবে, তাই সাথে লিখবে হবে। সুতরাং 0.02406 10, এটাকে মাইনাস নিলে আমার চলে আসবে 0. এই দেখো আমার উপর থেকে যাব নিচে, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, চারটা শূন্য, পাঁচটা শূন্য, 1 2 3 4 5টা শূন্য, এরপর একটা 1, এরপরে ডট 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 ডট, এই যে এভাবে দিয়ে শেষ করবা। তুমি তুমি যখন দেখবা 4-5 বার যাওয়ার পর আর গুণ করতে পারতেছো না, তখন এই যে এরকম ডট 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 দিয়ে শেষ করে দিবা, ঠিক আছে, ডট 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 দিয়ে শেষ। এবং হচ্ছে অঙ্কের লাস্টে ধরো কথার কথা, যে তুমি এইখানে অঙ্ক গুণ দশ শেষ করছো, তুমি এইখানে ধরো গুণ দশ, এখানে তুমি লাস্ট গুণ ধরো কথার কথা, ধরো কথার কথা তুমি এই যে ধরো
76992 ইনটু 2, এখানে তুমি লাস্ট গুণ দিছো, লাস্ট গুণ দেওয়ার ফলে তোমার এরকম কিছু একটা আসছে 1.53984। দেন স্যার এই যে তুমি এখানে ডট দিবা, ডট 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 ডট, মানে এই যে প্রসেস চলবে, এখানে ডট 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 দিবা, বুঝতে পারছো? মানে এখানে ডট ডট দিবা, এখানে ডট ডট দিবা, এটার মানে প্রসেস চলতেই থাকবে, অঙ্ক চলতেই থাকবে, অঙ্ক হইতেই থাকবে, ঠিক আছে? এটার সিস্টেম হলো এটা। ওকে, আচ্ছা, ওকে, স্যার এইটুকু কি বুঝতে পারছো? স্যার এইটুকু বুঝতে পারছো কিনা আমাকে জানাও তো, বলা পাই এইটুকু বুঝছো কিনা আমাকে জানাও, এইটুকু বুঝতে পারছো কিনা আমাকে জানাও। আমার অক্টালের ফ্র্যাকশনকে 8 দিয়ে গুণ করতে হবে না, এই যে একজন বলছো ভাইয়া 8 দিয়ে গুণ করতে হবে না, ওই ছেলেটা বাইনারির কথা বলছিল, ওই ছেলেটা বলছিল এটাকে বাইনারিতে কেমন নিব। সো যার যে কোশ্চেন তাই, যে যেরকম কোশ্চেন করবে আমাকে সেরকম আনসার দেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, বুঝতে পারছো? ওকে, গুড গুড গুড, ভেরি গুড, ওকে ওকে ফাইন। তো তাহলে স্যার আজকে লেকচার বুঝছো কিনা? আজকে তাহলে প্রসিড করব না, আজকে এইটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে জানান। আজকে এইটুকু পর্যন্ত স্যার তোমরা বুঝতে পারছো কিনা জানাও। এই যে তোমাদের বললাম প্রথম তিনটা সংখ্যা পদ্ধতি বোঝা একটু প্যারা, পরেগুলো ইজি। প্রথম তিনটা সংখ্যা পদ্ধতি বোঝাটাই হলো একটু প্যারা, ঠিক আছে? তাহলে হলো ইজি। দেখো 5 বার করার পর যদি তোমার মান না আসে তাহলে 0.0000 এখন না আসলে তো কিছু করার নাই, না আসলে তো কিছু করার নাই স্যার, ঠিক আছে? ওকে, আচ্ছা গুড, ভেরি গুড। এই যে দেখি শাকিলা সুলতান আকিব বলছো ভাই শেষের এক কি হবে? হ্যাঁ, শেষের ওয়ান দিবা, এই যে শেষের ওয়ান দেবা এখানে দিছি, মানে আমি নরমালি মোটামুটি সব জিরো থাকলে কেমন একটা হলো যে জিরো বাদে অন্য ডিজিট এনে শেষ করে দিব, মোটামুটি একটা জিরো বাদে অন্য ডিজিট এনে শেষ করে দিব আর কি, বুঝতে পারছো? জিরো বাদে অন্য একটা ডিজিট এনে শেষ করে দিব। আচ্ছা গুড, ভেরি গুড, ওকে, আচ্ছা, ওকে, ওকে ফাইন, ভেরি গুড, ক্লিয়ার। আচ্ছা, তো যদি হচ্ছে স্যার তোমরা ক্লিয়ার হয়ে থাকো, যদি ব্যাপারগুলো তোমাদের মাথায় ঢুকে থাকে, তাহলে স্যার আজকে আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, ঠিক আছে? ওকে স্যার, টাটা। এই শেষ করে দাও, শেষ করে দাও, শেষ করে দাও।